মাধ্যমে সেই 1947 সালে 33 কোটি লোক সংখ্যা থেকে কমতে 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 এখন কত হয়েছে, বা নিয়ন্ত্রণ করতে করতে কত হয়েছে? 140+ কোটি। বলো, এটা কথা বলার প্রয়োজন মনে করছেন কি মনে করছেন না? বলো, তাহলে সমস্যাটা আমরা কি ধরতে পারছি কোথায়? কিসের অভাব হয়েছে? বলুন, সবকিছু নিযুক্ত হয়েছে, টাকা, বুদ্ধি, শ্রম, মেধা নিযুক্ত হয়েছে কিনা বাবা বলেন? 33 কোটি মানুষ থেকে 133 কোটি ওভার হয়ে গেল। তাহলে আমরা কি দেখছি? পরিণামটা ভালো হলো না কি হলো? জিনিসটা কোথায়? মানুষের যদি নৈতিক চেতনার পরিবর্তন ঘটানো যেত তাহলে কিন্তু কার্যকরী হতো। নৈতিক কি পরিবর্তন? চেতনা। কিন্তু আমরা জাড়জাগতিক করতে চেষ্টা করছি, মানুষের নৈতিক চেতনার তো পরিবর্তন করিনি, মানুষের এই যে শিক্ষার তো কোনো পরিবর্তন করিনি। যেটা প্রভু একটা উল্লেখ করছিলেন না, কেন ভাগবতে বর্ণনা করা হয়েছে যে আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ পশুভীর নরানাম। এই কথাটা শুনেছেন আপনারা? আহার নিদ্রা ভয় মৈথুন, 4টে কাজ। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এতৎ। এই আহার মানে খাওয়া, নিদ্রা মানে ঘুমানো, ভয় পাওয়া, ভয় থেকে আত্মরক্ষা করা, আর মৈথুন মানে সন্তান উৎপাদন করা, বংশবৃদ্ধি করা। এই 4টে বলা হচ্ছে শাস্ত্রে সামান্যম এতৎ। কেন বাবা এটা সামান্য বলে? অথচ দেশে আমাদের যা কিছু বলা হলো এইটাকে ফলপ্রসূ করার জন্যে এইটাকে বলছে বৃহৎ। হ্যাঁ কিনা বলে দেখুন, কি করে খাবো দেখুন। আমরা এটা বলে থাকি, শাস্ত্রের কথা। এটা কি নিরক্ষর মানুষ, কি উচ্চশিক্ষিত মানুষ আহার সবাই করে, করে কি করছে না? এখন একটা উচ্চশিক্ষিত যেই খাওয়ার নিয়ে দেখো অনেক উচ্চশিক্ষা লাভ করলেও সেখানে আহার বিষয়ে হয়তো বিশ্লেষণাত্মক ভাবে পড়াশোনা করছে, কিন্তু বিষয় তো খাওয়া। কি করে খাবো এই বিষয়ে এটা এত সামান্য বলছে, মানে কি একটা নিকৃষ্ট পশুরাও করছে, মানুষও করছে। চিন্তা করতে দেখুন, মানুষের মধ্যে আবার যারা নিরক্ষর, লেখাপড়া জানে না, তারাও আহার নিদ্রা ভয় মৈথুন করতে পারে কি পারে না? উচ্চ শিক্ষিত যে ব্যক্তি সেও আহার নিদ্রা ভয় মৈথুন করতে পারে কি পারে না বলে? যে খুব গরিব, দিন আনে দিন খায়, সে কি এই 4টে কাজ উত্তম রূপে জানে কি জানে না? বিশেষভাবে করতে পারে কি পারে না? আহার নিদ্রা ভয় মৈথুন করতে পারে কি পারে না? আবার খুব ধনী, প্রাচুর্যপূর্ণ ধনী লোক, সেও এই 4টে কাজ করতে পারে। তাহলে দেখুন, 4টে কাজ করার জন্য আমরা অনেক শিক্ষিত হতে হবে, অনেক ধনী হতে হবে, দরকার আছে কি? যে কাজ নিরক্ষর লোক পারে সে কাজ শিক্ষিত লোক পারে, তাই ওইটার জন্য কেন এত সময় নষ্ট করার কি দরকার? আবার সামান্য মেতদ, এটি বলছে এই জন্যে সামান্য মেতদ পশুভীর নাম। পশুভী, সমস্ত পশুরাও করে। চিন্তা করে দেখো, এই 4টি কাজ পশুরা করে, আহার করে, পশুরাও ঘুমায়, পশুরাও আত্মরক্ষা করে, পশুরাও বংশ বৃদ্ধি করে। এখন সমাজে বলতে গেলে হয়তো সবাই দুঃখ পাবে, ওই জন্য সাধারণত সফিস্টিকেটেড অ্যানিম্যাল, একটা সভ্য পশু সব আমাদের বর্ণনা করছে। কেন? পশুরা যা করে আমরাও তাই করছি। সামান্য, এই জন্য সামান্য মানে এবারে নিকৃষ্ট, ছোট্ট, ক্ষুদ্র, নগণ্য। হ্যাঁ কিনা বাবা? সামান্যের অর্থ কি কি হবে আপনারা বলবেন? এইগুলো সামান্য। তাহলে এখন উপায় কি হবে? সামান্য মেতদ পশুবি, যেটা পশু করে মানুষ করে নগণ্য। সেই জন্য যারা উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন তারা চিন্তা করবে, এটা সামান্য নিকৃষ্ট পশুরা করে, মানুষও করে। আবার মানুষের মধ্যে নিরক্ষর বা অর্থহীন, আবার অর্থ যারা আছে, শিক্ষিত আছে, সবাই একই কাজ, একই। এছাড়া আর কি আছে আপনারা বলুন? চিন্তা করুন, কিচ্ছু নেই। একটাই মাত্র তফাৎ আছে, যেটা শাস্ত্রে বলছে। সেই জন্য আমাদের শাস্ত্রের কথা শুনতে হবে, শাস্ত্রকে বিশ্বাস করতে হবে, শাস্ত্রকে মানতে হবে,
শাস্ত্রকে বিশেষভাবে উপলব্ধি করতে হবে। ধর্মহি তেষ অধিক বিশেষ, একটাই তফাৎ, অদ্বিতীয় তফাৎ। অদ্বিতীয় তফাৎ, দ্বিতীয় নেই। ধর্মহি তেষ অধিক, ধর্মেই একমাত্র তফাৎ মানুষে আর পশুতে। পশু ভীর নরাম, পশু আর মানুষ বাবা, আর কোনো তফাৎ নেই। তাহলে এখন ধর্ম একমাত্র তফাৎ, এখন কোন ধর্ম বলা হবে? শরীর আছে, শরীরের ধর্ম আছে, আছে কি নেই? শরীরের ধর্ম আছে। মন আছে কি নেই? মন আছে, মনের ধর্ম আছে, তাই না? তাহলে এখন দেখুন, ধর্মহি তেষ অধিক বিশেষ। আমরা যদি পুরোপুরি এই শাস্ত্র কথা নাও জানি, তবে এটা জানি ধর্ম করতে হয়। ভারতবর্ষের প্রতিটি মানুষ, বাংলার প্রতিটি মানুষ জানে কিছু না কিছু ধর্ম করতে হয়। এটা যদি আমরা গ্রহণ করি, তাহলে ধর্ম আমাদের করতে হবে। তাহলে কি ধর্ম করব, সে বিষয়ে কিন্তু পরিপূর্ণভাবে ধারণাটা নেই আমাদের। আছে বাবা বলেন? এখন আমাদের কি ধারণা আছে? যা কিছু করছি আমরা সবকিছু ধর্ম বলে মনে করি। এটা কিন্তু অসত্য কথা নয়। কারণ আপনি যেটা জানবেন সেই অভিজ্ঞতালব্ধ বস্তুটা তো আপনি বলবেন, সেই সেই অভিজ্ঞতা দিয়েই তো আপনি কথা বলবেন, তাই না? যেমন আমরা বলছি শরীর আছে, দেহ আছে, তাহলে দেহ ভিত্তিক ধর্ম, হ্যাঁ কি না বলেন? দেহ ভিত্তিক ধর্ম। মন আছে, মনের উপরে জল্পনা কল্পনা। দেহের ধর্ম কি? ভোগ ত্যাগ। দেহের কাজ ভোগ ত্যাগ, তাই না? আমাদের যেমন ঠান্ডা লাগছে, গরম কাপড় পরছি, তাই তো? কার ভালো লাগছে? মনের ভালো লাগছে না দেহের ভালো লাগছে? দেহের ভালো লাগছে। গরমটা আবার গরম লাগছে, জামার কাপড়টা শরীরটা ভালো লাগছে না, এটা কার ভালো লাগছে? খারাপ লাগছে। গরম লাগছে, কার ভালো খারাপ লাগছে? দেহের খারাপ লাগছে। এখানে মনের কিচ্ছু হলো না, কিন্তু বুঝে যাচ্ছে? মনের ভালোটা কি করে হবে? মনের ধর্মটা কি হবে? আপনি ধরুন ঠিক আছে, আপনি এই অনুষ্ঠানে আসছেন, খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে, গলায় একটা মালা টালা হাতটার পরে টরে আসছেন তো? কার ভালো লাগছে? এটা দেহের ভালো লাগছে না মনের ভালো লাগছে? হ্যাঁ, মনের ভালো লাগছে। সাধু দেখেন, সেই রাত জেগে রান্না শেষ করে ফেলেছে। এখন ওরা কি মনে করবে? এটা দেহের ভালো লাগবে না মনের ভালো লাগবে? মনের ভালো লাগবে। আপনারা কেউ দোকান করে আসছেন হয়তো, দেখবেন সকালবেলায় সারাদিন বসে থাকলে যে ইনকামটা হতো, আপনি এই যে এতদিন এতক্ষণে আপনার বেচাকেনা করে ফিনিশ করেছেন, তাহলে আপনি ফ্রি হয়ে গিয়ে আপনি এখানে আসতে পেরেছেন। এটা দেহের ভালো লাগছে না মনের ভালো লাগছে? হ্যাঁ, তাহলে মনের ভালোর বিষয় বুঝতে পারছেন, দেহের ভালোর বিষয়টা বুঝতে পারা গেল। আচ্ছা, দেহের ভালো আর মনের ভালো তো হলো। এই ভালো ধরুন, এটা স্থায়ী না অস্থায়ী? হ্যাঁ, অস্থায়ী। তাহলে স্থায়ী হলো না। মনের যে ভালো মন্দ, মনটাও স্থায়ী না অস্থায়ী? দেহের পরিবর্তন হয়, দেহের পরিবর্তন হচ্ছে না? তাহলে দেহের পরিবর্তন হলে তাহলে সেটা তো স্থায়ী হলো না, তার কোনো কিছু স্থায়ী হলো না। মনেরও পরিবর্তন হয় কি হয় না? মনের ভালো মন্দের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা স্থায়ী নয়, বা এটা বাস্তব বলা যাবে না, অবাস্তব। বোঝা যাচ্ছে কি বলেন? তাহলে কি বস্তু আছে আমাদের শরীরের মধ্যে, যে বস্তুটা স্থায়ী আছে, তার চাহিদা বস্তু স্থায়ী আছে, তার সবকিছু স্থায়ী আছে। তাই আমাদের দেহ বলে বলে মনে করি আমাদের নিজেদের স্বরূপে
যদি আমরা দেহ মনে করি, দেহাত্ম বুদ্ধি মনে করি, তাহলে দেহের তো দেখতে পাচ্ছেন ভোগ ত্যাগ ভালো মন্দ সব আছে। তাহলে দেহের ভালোর বিষয়টা যখন আমরা দেখছি, আবার দেহের খারাপও হচ্ছে। সুতরাং এইটা ধর্ম তো সবসময় এক থাকবে। ধর্ম মানে ধর্মের কোনো পরিবর্তন হয় না, এটা বুঝে যাচ্ছে কি বলেন? ধর্মের পরিবর্তন হয় না, ধর্মটা হচ্ছে স্থায়ী। আবার ধর্ম কথা সহজে যার অস্তিত্ব ধারণ করে রাখে। অনেক কথা আছে, বেশি কথা বলবো না। অস্তিত্ব ধারণ করে রাখে। তাহলে আমি যদি দেহ বলে মনে করি, আর আমরা দেহগত যত কিছু করি, তার অস্তিত্ব কি থাকে কি থাকে না? অস্তিত্ব থাকে ভাই? অস্তিত্ব তো থাকে না, তাহলে কি করে এটা ধর্ম হবে? দেহটা স্থায়ী নয়, তাই ধর্মটাও স্থায়ী, মনটাও স্থায়ী। দেহটা হচ্ছে জড় ইন্দ্রিয় বিশিষ্ট শরীর, জড় স্থূল যা দেখা যায়, জড় স্থূল ইন্দ্রিয় বিশিষ্ট শরীর। আর মনটা জড় সূক্ষ্ম ইন্দ্রিয় বিশিষ্ট। মনটা জড় না অপ্রাকৃত? মনটা স্থায়ী না অস্থায়ী? মনের পরিবর্তন হয় না, মনটা অস্থায়ী। মনটা হচ্ছে জড় সূক্ষ্ম ইন্দ্রিয়, শরীরটা জড় স্থূল ইন্দ্রিয়, আর মনটা হচ্ছে জড় সূক্ষ্ম ইন্দ্রিয়, যেটা দেখা যায় না কিন্তু মন কাজ করছে, এটা বোঝা যায়। তাই এই জড় দেহ এবং মনকে ঠিক রাখার জন্যে, বা এটাকে সতেজ রাখার জন্যে, এটাকে উজ্জীবিত রাখার জন্যে পিছন থেকে যে বস্তুটা চিরকাল আছে, সেটা হচ্ছে চিন্ময় বস্তু, চেতন বস্তু, আত্মা। বুঝে গেল? সে আত্মাটা যদি না থাকে, তাহলে মনও কিছু নয়, দেহ কিছু নয়। একটা জ্যান্ত মানুষ আর একটা মরা মানুষের মধ্যে তফাৎ রাখি, কি নেই তার মধ্যে? যখন আমাদের মধ্যে চেতনা আত্মা কাজ করবে, তখন আমাদের এই শরীরে সবকিছু আমরা করতে পারবো। কিন্তু আত্মা যদি আত্মাবিহীন শরীর, সেটা হচ্ছে একটা মৃত শরীর, সেটা একটা মরা শরীর। সেই জন্য যেমন প্রভু বলছিল মরার কথা, বুঝতে পারছেন তো? যে আমাদের আসলে বাস্তব জ্ঞান হচ্ছে কি না, বসুধৈব কুটুম্বকম। যেমন পিতা আছে বলে ভাই বোনের সম্পর্ক আছে। ভাই বোনের সম্পর্কটা কিসের উপরে ভিত্তি করে? বাবা আছে, বাবার সম্পর্ক, বাবা সম্পর্ক। তো ঠিক সেরকম জগতে 84 লক্ষ প্রকারের দেহ রয়েছে, এটা আপনারা সবাই জানেন। 30 লক্ষ পশু, 20 লক্ষ গাছপালা, পাহাড় পর্বত, নদ নদী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমি বজ্র কীট পতঙ্গ, 9 লক্ষ জলজ প্রাণী, আর মনুষ্য দেহ, মনুষ্য প্রজাতি 4 লক্ষ। আপনারা চিন্তা করে দেখুন, এই 9 লক্ষ, 11 লক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 10 লক্ষ যদি চাপা দেওয়া হয় মনুষ্য জরিটা, মানুষকে খুঁজে পাওয়া যাবে? শুধু একটা 30 লক্ষ পশু, এই পশুগুলো যদি 4 লক্ষ মানুষের উপরে থাকে, তাহলে মানুষকে পাওয়া যাবে? পরন্তু 80 লক্ষ মনে করুন, মানুষকে পাওয়া যাবে। তার মধ্যে যারা আমরা উঠে এসেছি, আমরা কি ভাগ্যবান নয় বাবা? বলেন, আমরা কি দুর্লভ বস্তু নই? সেই জন্য আচার্য বর্ণনা করছে চৈতন্য ভাগবতে, প্রতি জীবনে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। কোন জীবনে পিতা মাতা আত্মীয় স্বজন নেই? বল, কোন জীবনে নেই? একটা জীবনে বলুন যে সেই জীবনে পিতা মাতা নেই। সব জীবনে আছে, কিন্তু কৃষ্ণ গুরু নাহি মিলে ভজ হিয়ায়। কৃষ্ণ বস্তুটি জানার জন্যে, উপলব্ধি করার জন্যে, আমি পরে আসবো কেন জানবো, কৃষ্ণ বস্তু বোঝার জন্য কোন জীবনটা? মনুষ্য জীবনে ছাড়া অন্য জীবনে সম্ভব না। সেই জন্য ভগবান যে রূপ আমাদের করেছেন তৈরি, সেই রূপ। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। তার যে আদিরূপ শ্যামসুন্দর দ্বিভুজ মুরলীধর, মনুষ্য শরীরটাকে সেইভাবে করেছেন যাতে মনুষ্য জীবন লাভ করার, এটা হচ্ছে ফল, কর্মের ফল। আমরা এটা প্রাপ্ত হয়ে যেন আমি এটা কৃষ্ণ সম্বন্ধে জানি, কেন আর যেন এই জড় জগতে পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, এটা না হয়। তাই বস্তুর স্বরূপ সম্বন্ধে জ্ঞানটা আমাদের যদি গ্রহণ করতে পারি বিজ্ঞান ভিত্তিক ভাবে, তাহলে আমরা ভগবত উন্মুখী হতে পারবো।
না হলে যতই আমরা শুনি না কেন, প্রভু বলছেন যতই আমরা শুনি না কেন আমরা আসক্তি হতে পারবো না। বছর পর বছর 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 কারো সৌভাগ্য হচ্ছে। আমি আগে বলছিলাম যে ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিজায়তে সৎসঙ্গ প্রাপ্যতে পুম্ভি সুকৃতই পূর্ব সঞ্চিত। পূর্ব সঞ্চিত সুকৃতি থাকলে তবে সাধু সঙ্গ হবে। সাধু জগতে কিন্তু দুর্লভ আছে বাবা। যদি আমরা দেখি, আমরাও ব্যক্তিগত জীবনে দেখেছি, ব্যক্তিগত জীবনে অনেক সাধু দেখেছিলাম, কিন্তু কোনোদিন সাধু হওয়ার জন্যে কোনোদিন বিন্দুমাত্র আসক্তি ছিলাম না। পক্ষান্তরে সাধু দেখলে নিন্দা করেছি। আমি ব্যক্তিগত জীবনে এমনই মূঢ়। কিন্তু যখন ছিল প্রভুপাদের শুধু গ্রন্থ একটুখানি, একটা গ্রন্থ পড়ে প্রথম জীবনে আমি উপদেশামৃত প্রথম শ্লোকটা পড়ে প্রথমেই মুখস্থ করেছিলাম যে বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহবা উদর উপস্থ বেগম এতান বেগান য বিষহিত ধীর সর্বামপিমাং পৃথিবীম সশিষ্যাৎ। বুঝতে পারছেন? যে ব্যক্তি, যে সংযমী ব্যক্তি বাচ্চের বেগ মানে কথা বলার বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বা বেগ, উদর আর উপস্থ বেগ, এই 6টি বেগ যে সংযমী, যে সংযম করতে পারে পৃথিবীম সশিষ্যাৎ, সে সারা পৃথিবী শিষ্য করতে পারে, সারা পৃথিবী শাসন করতে পারে। এটা গল্প কথা না সত্যি কথা? বলুন পিছনে প্রভুরা মায়েরা, গল্প কথা না সত্যি কথা? শুনতে সত্য লাগে, বলতেও সত্য লাগে, কিন্তু করতে গেলে সারা পৃথিবী ধরে শিষ্য করেছে এরকম একজন ব্যক্তির নাম বলতে পারেন? ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তাবড় তাবড় মুসলমানকে শিষ্য করেছেন কি করেননি? তাবড় তাবড় খ্রিস্টানকে করেছেন করেননি? বলেন। তাবড় তাবড় হিন্দুদেরকে করেছেন। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মাবলম্বী, তথাকথিত ধর্মাবলম্বী সকল মানুষকে বৈষ্ণব বানিয়ে দিয়েছে। ভারতীয় বাঙালি সংস্কৃতি সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। হ্যাঁ কিনা বলেন? সম্ভব একটাই সূত্র, এমন কিছু কঠিন বিষয় নয়। না তো আমরা শুধু যদি বলি লোক দেখানো, গোরা ভজা, তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার, গোরা ধরে চুরি। গোরার আমি বললে নাহি চলে, গোরার আচার গোরার বিচার করলে ফল ফলে। এর সঙ্গে সঙ্গে ফল আছে। কৃষ্ণ ভাবনামৃত এমনই অনুপম উপহার, আপনি করলেই আনন্দ পাবেন, করলেই প্রেম পাবেন, করলেই সুখ পাবেন। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। সৎকুল বিপ্র নহে কৃষ্ণ ভজনের যোগ্য, নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য। এ ভাষাটা সবাই বুঝতে পারলেন? মহাপ্রভু সম্বন্ধে প্রভু বললেন, আমি কিছু টুকটাক বলবো যে মহাপ্রভু এমন একটি বস্তু, অবতার, এটা সব যত অবতার আছে, যত শাস্ত্রে বর্ণিত আছে, আপনারাও যদি মনে করেন যা জানেন, সেই সব কিছুর সার হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু একা কিছু না, যত পৃথিবীতে অবতার এসেছেন, সব অবতারগুলো এক জায়গায় এডিটিং করে মিক্সিং করে যেটা আসবে সেটা হচ্ছে মহাপ্রভু। আর মহাপ্রভু সেই জন্যেই, তিনি যদি ভগবৎ স্বরূপে আসতেন তাহলে তিনি কাজ করতে পারতেন না। তিনি এসেছেন ভক্তরূপে। ভক্তরূপে না আসলে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, তথাকথিত বহু ধর্মধ্বজি আছে, তারা এই কথা বলে না। তারা এই কথা কেন বলে না? তারা শাস্ত্রের ধার ধারে না। কথা ঠিক বলছি না ভুল বাবা? বল। যেহেতু শাস্ত্রের ধার ধারে না, সেই জন্য তারা এই কথা বলবে না। আর অধিকাংশ মানুষ ভারতবাসী বাঙালি শাস্ত্রকে বুঝতে চায় না, সেই জন্য তাদের অনুগামী হয়ে তারাও সেই কথা বলতে থাকে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? কিন্তু হলে কি হয়,
দেখো বাবা, দ্বিজয় দাস অষ্টোত্তর শতনামে বলছে, ব্রহ্মাণ্ড তার তারিতে শক্তি ধরে জনে জনে। না, এটা দেবকীনন্দন ঠাকুর বৈষ্ণব বিদিতে বলছে, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায়ে যে বাসনে। ব্রহ্মাণ্ড তারণ করার জন্যে যেমন একটা সূর্যের উদয় হলে জগতের অন্ধকার নাশ হয়ে যায়, ঠিক তদ্রূপ এই ব্রহ্মাণ্ড তারণ করার জন্য একজন কৃষ্ণ ভাবনাময় ভগবানের প্রেমময় নিত্য সেবক ঠিক করে দিতে পারে। শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একাই সারা পৃথিবীতে গিয়েছেন। 70 বছর বয়সে শুরু করলেন। কত বছর বয়সে? 70 বছর বয়সে শুরু করেছিলেন। তবে এটাকে নকল করা যাবে না, উনি 70 বছর বয়সে শুরু করেছেন, কিন্তু সারা জীবন ধরে করে গেলেন। 70 বছরে শুরু করলেন, মাত্র 12টা বছর সময় ছিল। পরবর্তীকালে 14 বার সারা পৃথিবীর সব কটা দেশে তিনি পরিভ্রমণ করে অগণিত মানুষকে এই বাঙালির সংস্কৃতি, বাঙালি কৃষ্টি, বাঙালির সাহিত্য, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই বৈষ্ণব আচার্যের গান, এগুলো কি ভাষায় আছে? বাংলা ভাষায় সারা পৃথিবীকে শেখালেন। ভাবুন শুধু, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এই বেদ ও পুরাণে গুণ গায়ে যে বাসনে। কেননা তিনি ছোট্ট কাল থেকে জন্মসূত্রে তিনি এগুলোকে খুব সুন্দরভাবে আয়ত্ত করেছিলেন, এবং সেটি তার পিতা ছিল গৌরমোহন দে, এই কলকাতা জর্জ হ্যারিসন রোড, মহাত্মা গান্ধী রোড 151 নম্বর রোডে বাড়ি ছিল। সেখান থেকে শিখলেন, জানলেন। তার বাবা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে এমন একটি, কেননা তখন 1896 সালের আগে, 1896 সালের আগে তখন আমাদের কলকাতা, এইসব 24 পরগনা, এইসব জায়গায় ব্রিটিশ সাম্রাজ্য, জঘন্য পরিবেশ, 42-এর বিপ্লব, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এসব ভিন্ন ভিন্ন জিনিস, মানুষকে ধরে 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 মারামারি হতো। তখন নিজের স্বধর্ম আচরণ করার কোনো উপায় ছিল না। কিন্তু প্রভুপাদের পিতা গৌরমোহন দে, তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করতেন আর তিনি শাস্ত্র অধ্যয়ন করতেন, তিনি জানতেন। কেননা কৃষ্ণ খুব সহজ সরল ভাবে সুন্দরভাবে শ্লোক বলেছেন 3য় অধ্যায়ে, যদ করসি যদস নাসি, তুমি যা আহার যা করো, যদ করসি তুমি যা করো, কি করবে না করবে সেটা তুমি ঠিক করো, কিন্তু তুমি যেটা করো তৎকুরুষ মদ অর্পণম। যদস নাসি, তুমি যা আহার করো, যা খাও, কিন্তু কি খাবে? তুমি যা খুশি খাবে। কি মনে হয় আপনাদের সাধারণ দৃষ্টিভঙ্গি দিয়ে কি মনে হয়? ভগবান হচ্ছে যদস নাসি, তুমি যা আহার করো, যা খাও, তৎকুরুষ মদ অর্পণম, তুমি আমাকে দাও। তাহলে আমরা কি যা খুশি খাবো, যা খুশি দিতে পারবো? আপনারা দেবেন? কি খাবো সেটা তো জানতে হবে। ভগবদ গীতায় ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তুয়ম। পয়ার চন্দ্র প্রভুপাদ লিখছেন, পত্র পুষ্প ফল জল ভক্ত মোরে দেয়, ভক্তির কারণে তাহা গ্রহণীয় হয়। কি কারণে গ্রহণীয় হয়? ভক্তির কারণে। কার গ্রহণীয় হয়? ভগবানের। ভগবান বলছেন, পত্র পুষ্পং ফলম তোয়ম যো মে ভক্তা প্রযোচ্ছতি। ভক্তির মাধ্যমে যে আমাকে প্রকৃষ্ট রূপে প্রদান করে, এই পত্র পুষ্প ফল জল। পত্র মানে কি ভাই? পত্র মানে শুধু তুলসী পত্র, বাঁধাকপি পত্র না, ধনে শাক, ধনে পাতা, পাতা কি শাকসবজিগুলো পাতা না? কি কি খেতে হবে সেটা বিশ্লেষণ ভাবে বুঝেন। পত্র পুষ্প ফল জল, এই 4টে দেওয়া যাবে। তো পত্র, শাকসবজি, বুঝে গেল? পুষ্প, পুষ্প কি? পুষ্প সব দেখো, পুষ্প মানে ফুল, সমস্ত সুগন্ধি ফুল ভগবানকে দিতে হবে, বুঝে গেল? ফুলকপি, ব্রোকলি, বক ফুল রান্না করা যায়। যত পত্র পুষ্প ফল,
এগুলো আমাদের আহার করলে কি ভালো নয়? চিন্তা করে দেখো। জল, জল মানে কি হবে? দুধ, শরবত, ফ্রুট জুস, ভিন্ন ভিন্ন সমস্ত জল দেওয়া যাবে। ভগবান বলছে পত্রং পুষ্পং ফলং তোম জমে ভক্তা প্রযোচ্যতি তদহম উপরিতম অস্নামি প্রযোতাত্মনা। তার সেই ভক্তিপ্লুত উপহার আমি সযত্নে গ্রহণ করি। বুঝেছ? ভগবান এতই কৃপালু দয়ালু যে কেউ যদি সত্যি স্বরূপে, ওই জন্য যেটা আমি আলোচনা শুরুতে করতে চাচ্ছিলাম, যে ব্যক্তিগত। মাতাজি আপনি ছিলেন না প্রথমে, এটা কি কেন ফোটা তিলক করা আছে, আপনি ফোটা ফোটা কি এসব? এগুলো একটা জেনে নিন। আপনাদের কাছে বলা হচ্ছে যে ভক্তি কথা হচ্ছে, ভক্তি নাম হচ্ছে ভগবানের কথা। এই সমস্ত করার কোনো দরকার নেই, বুঝলেন? নামে বা কথায় একটু 1 সেকেন্ড যদি কেউ ডিটারমাইন্ড হয়, তার নাম প্রভুচরণে অপরাধ হলো। আপনারা তো জানেন না, নাম নামই অভিন্ন, অন্য কিছুতেই তফাৎ আছে, কিন্তু ভগবানের নাম বাচ্চম বাচকম ইত্যুদ্যতি ভবত নাম ও স্বরূপোদ্বয়ম। ভগবানের দুটো রূপ, নাম নামী, দুটোই অভিন্ন, এক। তার কথা, তার প্রসঙ্গ যখন হবে, কারণ আমরা কেউ পেশাদারি লোক না, আর আমরা যদি পেশাদারি হই তাহলে আপনারা আনতে পারবেন না। বোঝা গেল? বুঝতে পেরেছেন কি? আর আমাদের জীবনের উদ্দেশ্য নয় পেশাদারি হওয়া, এই হরে টাকা হরে টাকা টাকা। আমি গান করছি, আমি কথা বলছি, আমি মাল কামাই করার জন্য। বুঝতে পারলেন? বুঝতে পারলেন কি পারলেন না? কিছু মনে করবেন না, আমি বলছি। কেননা অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পুতহরি কথা মৃত। যারা অবৈষ্ণব, যারা পেশাদারি লোক, যারা এগুলো নিয়ে ব্যবসা করে খায়, তাদের মুখ থেকে হরিকথা শোনা যাবে, অসুবিধা কিছু নেই। কারণ এটা চোখ কান নাকের ব্যায়াম হবে, কিছু জানতে পারবে, হবে। কিন্তু কোনোদিন দেখবেন আপনি কৃষ্ণ ভজন করার মতো সুযোগ পাবেন না। কারণ তারা কৃষ্ণ ভজন করে না, আপনাকে ভজন পথ বলবে না। কি ঠিক বলছি না ভুল বলছি বলো বাবা? তো সুতরাং সেই জন্য ভক্তরা খুব চালাক, কারণ আমরা জানি না, বুঝি না। কারণ ডাক্তার জানে। মনে করুন আপনারা সবাই ডাক্তারখানায় কি দেখি আমরা, হয়তো দেখা যায় 100 জনেরও লাইন পড়ে কি পড়ে না? ডাক্তার কি একসঙ্গে সব চিকিৎসা করে? কি করে? এক এক করে করে। কারণ কার কি রোগ আছে সেটা ঠিক করে যদি আপনি বলেন, ঠিক মতো ওষুধ পাবেন, সেরে যাবে। সেরকম ভগবত তত্ত্ববেত্তা ব্যক্তিরা এরা খুব চালাক। ভাববেন না এরা বোকা লোক। বোকা লোক হলে এখানে ঘুরঘুর করে কোনো লাভ আছে? সারা দুনিয়ায় মানুষ। সেই জন্য সত্যি কথা বলতে কি ভাই, আপনারা নিজেরা বাস্তবিক অভিজ্ঞতা পাবেন। সারা পৃথিবীতে একটাই সংস্থা দেখা যাচ্ছে, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কন, যেখানে অত্যন্ত সহজ সরলভাবে প্রতিটি মানুষের কাছে এই কৃষ্ণ ভাবনামৃতের অনুপম উপহার প্রদান করছে। হ্যাঁ কিনা বলেন? আপনারা মায়াপুরে যাননি, মায়াপুর থেকে ছুটে আমরা এসেছি, কালকের থেকে আছি। হ্যাঁ কিনা বলেন? আপনারা এক এক করে কেউ একটু একটু আসছে। আপনি শুধু ভাবুন, মনে হয় যেন দায়বদ্ধ আমরা। মহাপ্রভু বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি কর পর উপকার। আমাদেরকে একজন বলছিল আমাকে যে প্রভু, আমাদের এই একজন ভক্ত খুব গরিব, এদের একটা টিউবওয়েল, জলের অভাব, একটা টিউবওয়েল দেন না আপনারা? তা যখন এরকম বললো, আমি তাকে তো এটা তো উত্তর বলতে হবে নাকি বলেন? কি বলা যায়? আমি কি বললাম সেটা আপনারা কি মনে করেন? বললাম যে আপনি ভালোই কথা বলেছেন প্রভুজি, আপনি ভালো, আপনি আপনার মনে যেটা লেগেছে একটা জলের অভাব, এইটা আপনাকে অনেক গুণে গুণান্বিত করবে। এই যে অন্যের উপকার করার যে আপনার হৃদয়ে যেটা এটা আসলো, এটা আপনার একটা মহৎ গুণ আপনার মধ্যে প্রকাশ হলো। কিন্তু সমস্যাটা হলো এই যে আমাদের সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আর আমরা যে বিভাগ থেকে আসছি সেটা হচ্ছে হরে কৃষ্ণ নামহট্ট বিভাগ।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আমাদের যদি আন্তর্জাতিক টিউবওয়েল বসানো সংঘ হতো তাহলে আমি টিউবওয়েল বসিয়ে দিতাম আমাদের। যেহেতু এই দায়িত্বটা হচ্ছে সরকার বা দেশের লোকের, কারণ কেউ তো কৃষ্ণ ভাবনামৃত প্রচারের দায়িত্ব নেয়নি। তাদের দায়িত্ব হচ্ছে মানুষের এই সুবিধা অসুবিধাগুলো দেখা। এইগুলো যদি ওরা না দেখে, ওরা যদি কৃষ্ণ ভাবনামৃত দায়িত্ব নিত প্রচারের, তাহলে আমরা টিউবওয়েল বসানোর দায়িত্ব নিতাম। আমার এটা যা গুরুগুরু এটা মুখে এটা আসলো, ভালো মন্দ আমি এটা বললাম। দেখুন, আমাদের সংস্থা হচ্ছে আপনার জন্ম জন্মান্তর ধরে কৃষ্ণকে ভুলে মায়ার কবলে ক্লেশ পাচ্ছেন। জল টিউবওয়েল দিলে আপনি জল খেলে কি আপনার জীবনে জন্ম জন্মান্তরের তৃষ্ণা মিটবে? কিন্তু আপনি যদি কৃষ্ণ নাম রস পান করতে পারেন, কৃষ্ণ নাম যদি করতে পারেন, আপনি তখন নিজেই বুঝবেন এই টিউবওয়েল থাকলে কি আর না থাকলে কি। হ্যাঁ কিনা বলেন? আমার এই জগতে সবকিছু থাকলে কি আর না থাকলে কি, এগুলো আমি নিয়েও যাব না, আর এগুলো সঙ্গে করে আমি আনিও নি। কিন্তু যেটা আমাদের আসল জিনিস, যে স্বরূপে যদি আমরা দেহ হতাম তাহলে কেন আমরা দেহ ছেড়ে চলে যাচ্ছি? আমরা যদি মন হতাম তাহলে মনের সমান ভাব থাকছে না কেন? আমাদের স্বরূপে শরীরও নয়, মনও নয়, স্বরূপে আমরা সবাই চেতন আত্মা। আত্মা হচ্ছে পরমাত্মা, পরব্রহ্ম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তাই ভগবদ গীতার ৫ম অধ্যায় ভগবান বলছেন, মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমার অংশভূত জীব, সে হচ্ছে নিত্য, শাশ্বত, সনাতন। সে অনিত্য নয়, অনিত্য নয়, নিত্য। তাহলে আমরা দেহটাকে নিত্য বলে মনে করছি, এই জন্য আমাদের দুঃখ কষ্ট। আমরা মনকে বলে মনে করি আমার মনে যা বলবে তাই আমি করব। এটা কি ঠিক? ঠিক কথা? মনের ঠিক থাকে না বলে। সেই জন্যে আমাদের এই বাস্তবিকভাবে বুঝতে হবে যে আমরা কেউ দেহ মন নয়, আত্মা। তাই ভগবান বলছেন নিত্য, শাশ্বত, সনাতন। কিন্তু আমাদের এই শিক্ষা ভুলে গিয়েছি। এই বাস্তব শিক্ষা এই জগতে দেওয়া হচ্ছে না। এই জগতে যে শিক্ষা দেওয়া হচ্ছে, যে শিক্ষা কোনো মাথা মুন্ড কিছু নেই। জড় শিক্ষা যত, মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবকে করয় গাধা। সেই জন্যে আমাদের এই যে শিক্ষা, এটা তো ধার করা শিক্ষা নয়। এই যে কথাগুলো বলা হচ্ছে, এটা খুব কঠিন। এই শিক্ষার প্রয়োজন আছে কি না? আপনারা কি মনে বলেন? প্রভুরা, মায়েরা, এই শিক্ষা আমাদের দরকার আছে কি না? যদি থাকে খুব জোরে একবার হরিবল বলুন তো দেখি। না, আরো জোরে বলতে হবে। আচ্ছা, এই শিক্ষা কি বুঝতে কঠিন লাগে? বলে বঞ্চ ওই শিক্ষা বুঝতে অনেক কঠিন লাগে। কৃষ্ণ বলছেন ৯ম অধ্যায় ভগবদ গীতার ২য় শ্লোকে যে রাজবিদ্যা রাজগুজ্জম, এই বিদ্যাটা হচ্ছে রাজবিদ্যা, মানে শ্রেষ্ঠ বিদ্যা। শ্রেষ্ঠ বিদ্যা কেন বলা হচ্ছে না? এটা দেহ মনের যখন আত্মতত্ত্ব শিক্ষা হচ্ছে, আত্মতত্ত্ব শিক্ষা, ভগবত তত্ত্ব শিক্ষা হলে দেহ মন ভালো লাগে কি লাগে না? বলুন, আপনাদের মনে ভালো লাগছে কি লাগছে না? সত্যি এইবার আপনাদের ফিডব্যাক দিতে হবে। মনে ভালো লাগছে কি লাগছে না? দেহটা ভালো লাগছে কি লাগছে না? খিদে লাগলো, মনে আসছে খিদের কথা? সত্য করে বলো বাবা। তাহলে আত্মার খাবার হচ্ছে দেহ মনে মিঠে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? এটা এই কারণে যাচ্ছে, এই কারণে এই কথা আমরা বলছি না, আমাদের ব্যক্তিগত প্রয়োজন নেই এইসব কথা বলার। কৃষ্ণ বলছেন যে মদ চিত্ত মদগত প্রাণা, মদ চিত্ত আমাদের চিত্ত নিবিষ্ট করে, মদগত প্রাণা, মদগত প্রাণ মানে আমাদের প্রাণ সমর্পিত করে, মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম, বোধয়ন্ত পরস্পরম। পরস্পর মানে কি? আমি একা না, পরস্পরম মানে আপনারাও আমিও। শ্রোতা এবং বক্তা পরস্পর বোধয়ন্ত, আন্ডারস্ট্যান্ডিং। আমি কিন্তু গট গট করে বলে যাইনি একা, আমি চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে বলার। বলছি কি? তাহলে বোধয়ন্ত পরস্পরম, কৃষ্ণ বলছেন বোধয়ন্ত পরস্পরের মধ্যে বোঝাপড়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? যার ফলে কি হচ্ছে? কৃষ্ণ বলছেন তুষ্যন্তি চ রমন্তি চ।
পরস্পরের মধ্যে তুষ্যন্তি চ মানে পরম সন্তুষ্ট হওয়া যায়। এখন বলুন, আপনারা কি সন্তুষ্ট? এতক্ষণ ধরে শুনছেন, আপনারা কি সন্তুষ্ট? যদি হন সন্তুষ্ট, জোরে বলে হবেন হৃষ্ট। হরি বল। এমনি এমনি বললেন না তো, সত্যি সত্যি বলছেন। তুষ্যন্তি চ রমন্তি চ, শুধু সন্তুষ্ট হলেন না বা হওয়া যায় না, আরো কিছু হওয়া যায় যা কিনার অন্য কোনো ডিমান্ড থাকেই না, সেটা হচ্ছে রমন্তি চ। রমতে ইতি রমন্তি, মানে আমরা এত আনন্দ পাই যার অন্য কোনো কিছু লাগে না। ভাই বলুন, আনন্দ পাচ্ছেন কি পাচ্ছেন না? এই আনন্দ বাড়ি থাকলে হবে? বলেন, ছেলে পুলের সঙ্গে কথোপকথন করে পাওয়া যাবে? টিভির তলে বসে থাকলে হবে? আজকাল তো সব কেবল নাকি কেবল লাইন, 24 ঘন্টা বসে থাকে, ও চলে আরে বসে কি করে না করে বলেন, হ্যাঁ কিনা বলেন? তা সেই আনন্দ, সেটা একটা আনন্দ। আনন্দ না হলে মানুষ মেতে আছে নাকি? বলেন, এটা খেয়ে ওটা খেয়ে আনন্দ তো আছেই। আনন্দ না করলো আনন্দ, সে 3 প্রকার। কি আনন্দ বললো? জড় আনন্দ। জড় আনন্দের পিছনে অসীম দুঃখ, যন্ত্রণা, কষ্ট, উদ্বেগ, উৎকণ্ঠা আছে। হ্যাঁ, ওটা চৈতন্য ভাগবত বর্ণনা করছে যে কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জন ভজে কৃষ্ণ তারে উপজয় ভাব। এখনই এখানে যদি হরে কৃষ্ণ বাজছিল, কালকের থেকে সারাদিন আপনার অধিকাংশ এখানে ভক্তরা মায়েরা অনেকক্ষণ ধরে ভজন করছে। কিন্তু কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। যত বেশি সময় কৃষ্ণ নাম করতে পারেন সেটা দেখবেন। শুধু ভজন করলে হবে না। ভজন বাচ্চা আমি ওনাকে একটু বলা বলি করলাম, কি গান বাজাচ্ছে, মাথা মুন্ডু কিছু নেই, ওর থেকে হরিনামটা বাজাও, শুধু হরিনাম বাজাও। যুগধর্ম হরিনাম। আরে হরিনাম, ওতে যদি আমি হরিনাম ছাড়ি তাহলে মেশিনের কোনো ভাব হবে বাবা? মাইকের কোনো ভাব হবে? তো টিভির কোনো ভাব হবে? কিন্তু বলছি হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জন ভজে কৃষ্ণ তারে উপজয় ভাব। আপনি কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কীর্তন করুন, দেখুন আপনার মধ্যে ভাব আসবে। কৃষ্ণ নাম করার জন্য করবেন, নিজের ইন্দ্র তৃপ্তির জন্য করবেন না। তাহলে ওই আমরাও কীর্তন করেছি আগে, লীলাপালা 2-1 বার করেছি, বুঝেছে? বলতে বলতে কত রকমের ভিড়কিটি দেখায়, বুঝেছ? এগুলো কি প্রেমের ভিড়কিটি না কামের ভিড়কিটি? কি করে প্রেম হলো? কৃষ্ণ প্রেমের লক্ষণ কি জানো? নির্মল ভাস্কর, যেখানে জগতের এইতক্ষণই বলা রমন্তিচ, এই কৃষ্ণ নামেই থাকবে, আর অন্য কিছু নয়। আমি যদি জড়জাগতিকের মধ্যে ঢুকে থাকলাম, প্রেমের সঙ্গে কামের কোনো সম্বন্ধ নেই। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটা কি? প্রেম না কাম? কি করে হবে বাবা বল? নিজের ইন্দ্র তৃপ্তিটা প্রেম হবে? আত্মেন্দ্রিয় তৃপ্তিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম। আপনি বলেন, ব্রজাঙ্গনারা সখী সঙ্গে, যদিও ওটা বোঝানোর জন্য বলছি, এটা সখী সঙ্গে ছিল ধ্বনি কৃষ্ণ কথা আলাপনে, হেনকালে শ্যামের বাঁশি বাজিল বিপিনে। তখন ব্রজবাসীরা, বিশেষ করে ব্রজ বালিকারা বা ব্রজাঙ্গনারা, তারা আপন আপন কাজকর্মে ছিলেন। যখন তারা কৃষ্ণের আহ্বান শুনেছেন বংশীধ্বনি, তখন যে যেখানে যেমন অবস্থায় ছিল সেই অবস্থা ফেলে রেখে সবাই কৃষ্ণ সন্ধানে গেলেন। এটা কাম না প্রেম? বলেন, ওই রকম হবে আমাদের? পারবেন? কি বলেন? বুঝতে হবে, এগুলো বুঝতে গেলেও অনেক বুঝতে হবে। সেই জন্য শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ বর্ণম তিসাহ কৃষ্ণম সাঙ্গ পাঙ্গস্ত্র সপার্ষদম যোগ্য সংকীর্তনেই প্রায় যজন্তি হি সুমেধস। ভগবান সব অবতারের সার শিরোমণি গোলকের প্রেমদন হরিনাম নিয়ে আসলেন। এত তুচ্ছ, এত নগণ্য, এত মেকি, সেটা যেমন তেমন যা খুশি করে করা যাবে?
অথচ দ্বিজ হরিদাস বলছে, শোনো শোনো রে ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। যে নাম শ্রবণ করলে পাপ বিমোচন হয়ে যাবে, তাহলে আমরা কত নাম শুনছি তো, বলেন? পাপ বিমোচন হওয়ার কোন রাস্তাই দেখছি না। তার দ্বারা কি প্রমাণ হয়? সোর্স অফ নাম যেখান থেকে, চলো সোর্সটার কতটা পিউরিটি দরকার আছে, বোঝা যাচ্ছে? কতটা পবিত্রতার দরকার আছে। যে পবিত্রতার নাম শুনলেই পবিত্র হবে। আপনি যদি এখানে হাত দেন কারেন্টে, আপনার কি হবে বাবা? শরীর কারেন্ট মারবে। এখন কারেন্ট উপরে আছে, সুইচ কোথায় আছে জানে না, একজন ঝুলছে, এখন ওকে দেখে আর আরেকজন এসে যদি পা ধরে টানে, তাহলে কি হবে? ওরও ধরবে, হ্যাঁ কি না? কেন? ও তো কারেন্টে হাত দেয়নি, ওকে তো হাত দিয়েছে, ও ধরবে। আবার ওকে ধরার জন্য আরো যদি 10 জন ছুটে আসে, কোথায় কারেন্ট আর কোথায় ব্যক্তি, আরো যদি ছুটে আসে, মনে করো এই এখান মহেশ্বর আর কোথায় চলে যাবে সরষে, লাইন ধরে সবাইকে ধরে, যদি তার কারেন্ট ধরবে কি ধরবে না? কারেন্ট নেই কিন্তু মানুষকে ধরে আছে, কারেন্ট হয়ে যায়। তো হরিনাম মহামন্ত্রের স্বভাবটা ঠিক এই রকম। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অপ্রাকৃত বস্তু, গোলক প্রেম, ভগবানের যত অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, ভগবানের যত কিছু অপ্রাকৃত দিব্য লীলা তিনি করলেন, সমস্ত লীলাকে সার করে নাম করেছেন। তাহলে সেই নাম করলেই প্রেমের উদয় হবে। নামের রতি হলে প্রেমের উদয়। তা আমার নামের রতি আনতে হবে, রতিটা তো আলাদা জায়গা। ঠিক বলছি না ভুল বলছি বাবা? তাহলে যদি নামের রতি না, অন্য আমি নাম করছি ওইটা মানে কিছু জড়বস্তুর আশায়, তাহলে নামের ফলে জড়বস্তু, যদি আমি সবসময় নাম করি, তাহলে জড়বস্তুর অভাব হবে আমার? নাম অভাব। সেই জন্য সাধু হয় চালাক, সাধুরা চালাক। কেননা আমরা টাকা 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 করলে টাকা পাবো না। টাকার মালিক ষড়ৈশ্বর্য মালিক, সমগ্র ঐশ্বর্যস্ব বীর্যস্ব যশস্ব শ্রী জ্ঞান বৈরাগ্য সন্ন্যাং ভগৈতিঙ্গনা। সেই জন্য কৃষ্ণের নাম ভগবান, সেই জন্য কৃষ্ণ হচ্ছে ভগবান। কৃষ্ণ মানে যিনি সর্বাকর্ষক, আর যিনি সকলকে আকর্ষণ করতে পারেন, দুটো, যিনি সকলকে আকর্ষণ করতে পারেন আর সবকিছু যার দ্বারা আকর্ষিত হয়, তিনি হচ্ছেন কৃষ্ণ। আর ভগবান যিনি 6টি অচিন্ত ঐশ্বর্যের পূর্ণ মালিক, তিনি হচ্ছেন ভগবান। তো এই বিষয়ে অনেক শাস্ত্রের সব প্রবন্ধ আছে, বুঝতে পারছে? ভগবান যাকে তাকে বলা যায় না। ভগবানে অচিন্ত ঐশ্বর্য, বান মানে যার মধ্যে আছে, যার রূপ আছে তাকে কি বলে? রূপবান। যার ধন আছে ধনবান, যার গুণ আছে ঠিক সেরকম, যার ভগ আছে তিনি ভগবান। ভগবানে কি? 6টি অচিন্ত ঐশ্বর্য। ভগবানে মনে রাখো, ভগবানে ঐশ্বর্য 6টা অচিন্ত, যা আমাদের জড় চেতনার দ্বারা বুঝতে পারবো না। যেমন 6টি ঐশ্বর্যের কথা বর্ণনা করা কি হলো? সমগ্র ঐশ্বর্য আমরা দেখতে যা পাচ্ছি, ভগবত গীতা বলছে যে সর্বস্ব নাকি অহম সর্বস্ব প্রভব, জড় এবং চেতন। আর যাই হোক, সমস্ত ঐশ্বর্যের যিনি পূর্ণ মালিক, তিনি হবেন ভগবান। সমস্ত ঐশ্বর্য যার থেকে আসছে, তিনি হচ্ছেন ভগবান। সমগ্র ঐশ্বর্যের যিনি উৎস, তিনি হবেন ভগবান। বলুন এখানে যারা বসে আছি, কে এই জগতের, যা দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি, জগতের সকল ঐশ্বর্যের মালিক কে? আপনারা এখানে বসে আছেন, বলেন। আপনাকে এখানে তুলে দেবো, ওনাকে সরিয়ে দেবো। অনেক আছে ভগবান বলছে, এখন ভগবান নেই, ব্যক্তি একটা ভগবান তুলে দিয়েছে। আপনার এই সমাধান দিন, একটাই তো, 6টার মধ্যে একটা বললাম। সমস্ত ঐশ্বর্যের কে মালিক বলুন? হ্যাঁ, এটুকুনি বলা যাবে। আপনি 10 বিঘা জমির মালিক, আপনি 10 লাখ টাকার মালিক, কিছু না কিছু সম্পদের মালিক আপনি, হ্যাঁ কি না? কিন্তু কেউ বলতে পারবেন না যে সমস্ত সম্পদের মালিক আমি। বুঝে গেল? এইটা যার থাকবে সে হবে ভগবান। তাহলে কটা হলো? 6টার মধ্যে একটা হলো সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য বা শক্তি, সমগ্র শক্তির যিনি উৎস, সমগ্র শক্তির যিনি আধার, সমগ্র শক্তি যার থেকে বিচ্ছরিত হচ্ছে, তিনি হচ্ছেন ভগবান। তা বলুন, এরকম কেউ আমরা আছি? সমস্ত শক্তির মালিক আমরা, কিছু না কিছু শক্তির মালিক। হয়তো আপনি বউকে চাপড় মারতে পারার শক্তি আছে, ছেলেকে মারার শক্তি আছে, একটা ছাগল গরু হাঁস মেরে দেওয়ার শক্তি আছে না? তাও নেই, ওটা অন্য কারোর অস্ত্র নিতে হবে না, আর মারতে পারবে না। মানে শক্তি কিছু না কিছু আছে, কিন্তু কেউ বলতে পারবে না
যে পূর্ণ শক্তির মালিক আমি। যে বলবে এই কথা সে হচ্ছে কি? সে ভগবান। কেউ যদি বলে যে আমি সমস্ত শক্তির মালিক, তাহলে সে হবে ভগবান, তাই না? সমগ্র শক্তি, সমগ্র ঐশ্বর্য হলো। আর কটা বাকি? আর কি কি মনে রাখুন? সমগ্র ঐশ্বর্য হলো, আর কি হলো? শক্তি। এবার 3 নম্বর হচ্ছে সমগ্র ঐশ্বর্য। বুঝলেন? এই সমগ্র ঐশ্বর্য বলছি। ঐশ্বর্য হলো, শক্তি হলো, সমগ্র সৌন্দর্য। সমগ্র সৌন্দর্যের যিনি উৎস তিনি হচ্ছেন ভগবান। সমগ্র ঐশ্বর্যের সৌন্দর্যের যিনি আধার তিনি হচ্ছেন ভগবান। আমরা কেউ দাবি করতে পারবো? বাবা, কেউ দাবি করতে পারবো? কেউ দাবি করতে পারবো না। কিন্তু অল্প অল্প সুন্দরের মালিক, হ্যাঁ কিনা? কিছু সুন্দরতা প্রত্যেকের রয়েছে, না হলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বারবার দেখতো না নিজেকে, হ্যাঁ কিনা? বা অহংকার করতো না আমি কত রূপ আমার, হ্যাঁ কিনা? কিছু না কিছু রূপের মালিক, সৌন্দর্যের মালিক। তাহলে যার মধ্যে এত ঐশ্বর্য, যার মধ্যে এত শক্তি, যার মধ্যে এত সৌন্দর্য, স্বাভাবিকভাবে সে যশের অধিকারী কিনা? যশ বিষয়টা, যিনি এই সমস্ত যশের উৎস, যশের আধার, যশ যার মধ্যে থেকে আসে তিনি হচ্ছেন ভগবান। কিন্তু আমরা কেউ বলতে পারি আমরা পূর্ণ অধীশ্বর? কেউ বলতে পারবো না। কিছু না কিছু যশ আমরা গর্ববোধ করি। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, হ্যাঁ কিনা? মাধ্যমিকে রেজাল্ট পেয়েছে না? কেউ না কিছু না কিছু যশের অধিকারী, কিন্তু কেউ পূর্ণ বলতে আমরা যশের অধিকারী, তাহলে তাকে ভগবান বলা হয়। সেরকম যার মধ্যে এত যশ, তারপরে কি? জ্ঞান, পূর্ণ জ্ঞানের আধার, পূর্ণ জ্ঞানের উৎস যিনি তিনি হচ্ছেন ভগবান। সমগ্র জ্ঞানের অধীশ্বর ভগবান। যে বলবে সে ভগবান। আমাদের মধ্যেও কম বেশি জ্ঞান আছে, কিন্তু সব জ্ঞানের আধার আমি বলতে পারবো না, দাবি করতে পারবো না কোনোদিন। যেহেতু দাবি করতে পারবো না কোনোদিন, তাহলে ভগবানও বলতে পারবো না কোনোদিন। না কোনোদিন হতে পারবো সমগ্র এসবের মালিক? হতে পারবো? কোন তপস্যা ধ্যান ধারণা করে কি পাবো এগুলা? হতে পারবো? দেখুন ভেবে ভালো লাগছে শুনতে এটা প্রসঙ্গটা। যাকে তাকে বলবেন না, আর যে বলবে তাকে ছাড়বেন না। তাহলে সমগ্র ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র সৌন্দর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, আর একটা বাকি আছে কি? সমগ্র বৈরাগ্য। মনে রাখুন, ঐশ্বর্য, সমগ্র শক্তি, সমগ্র সৌন্দর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য। যিনি সমস্ত বৈরাগ্য, বিরক্ত, বুঝেছেন? বৈরাগ্যের পূর্ণ অধীশ্বর, পূর্ণ মালিক তিনি হচ্ছেন ভগবান। যার হবে তিনি হবেন ভগবান। আমাদের মধ্যে কারো পূর্ণ বৈরাগ্যময় আছে? বৈরাগ্যের অধীশ্বর বলতে পারবো কি? অল্প অল্প আছে, অল্প অল্প। বৈরাগ্য মানে আসক্তি শূন্য হওয়া, বিরক্ত হওয়া, বুঝতে পারছো? বৈরাগ্য, ত্যাগী, অনাসক্তি। আমাদের মধ্যে কিছু না কিছু বৈরাগী আছে প্রত্যেকে, হ্যাঁ কি না বলেন? কিরকম বৈরাগী? শ্মশান বৈরাগী, মর্কট বৈরাগী। ঝগড়াঝাটি হয়েছে, ব্যাস, হয় কিনা? অনাসক্তি হয় কিনা? বৈরাগী হয়। কিন্তু কেউ আমরা দাবি করতে পারি না পূর্ণ বৈরাগী। বুঝে গেল বাবা? 6টা অচিন্ত ঐশ্বর্য, যার মধ্যে 6টা ঐশ্বর্য একত্রে কি বলে? কি বলে? ভগ। আর এই ভগ যার মধ্যে আছে তাকে কি বলবে? ভগবান। এখন তাহলে আমাদের মধ্যে কেউ খুঁজে পেলেন ভগবান? আমরা কেউ বলতে পারবো? ঠিক করে দেখুন, ভালো করে সারাদিন ধরে চিন্তা করবেন। যদি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে পড়বো না, আমাদের এটাই শিক্ষা দেবে ভগবান বলে কিছু নেই, আমরাই ভগবান। কি ঠিক বলছি? খুব একটা এই ভুল বলছি কি? দেখবেন ভগবান তাহলে এই সমাধানটা দেবেন। এইবারে আসুন, আমরা কেউ বলতে পারলাম না এটা তো ঠিক, এইবারে আমরা খুঁজতে যাব কোথায় কোথায় ভগবান। প্রথম আসুন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, যেই জগৎ সৃষ্টি করেছে, হ্যাঁ কিনা বলেন? আমরা যাকে তাকে বলি, আজকের এই সভা থেকে আপনারা শিখে নিন, ভালো করে বুঝার চেষ্টা করুন। ব্রহ্মা তিনি লিখছেন, ব্রহ্মাকে নিজে কি ভগবান বলছে? ব্রহ্মা বলছেন কি? ঈশ্বর পরম কৃষ্ণ। পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ, সচ্চিদানন্দ। তিনি সচ্চিদ আনন্দময়, তিনি অনাদির, তিনি আদি,
তিনি হচ্ছেন গোবিন্দ। এগুলো প্রত্যেকটা শব্দ ব্যাখ্যা করলে সময় লাগে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু ব্রহ্মা নিজেকে ভগবান বলেননি, বুঝতে পারলেন? ব্রহ্মা কখনো বলার দাবি রাখতে পারেন না। তবে তিনি এই জগতের সৃষ্টি করা, তাকে ভগবান বলা হয়, কিন্তু পরমেশ্বর ভগবান বলা যাবে না। বুঝে গেল? আবার কাকে যাবো? আরো বড় বড় দেবতার কাছে যান, শিবের কাছে যান, বাবার কাছে যাই। বাবাকে কি, বাবা নিজেকে কি কোনো ভগবান বলছে? শিব বলছে পার্বতীকে, কারণ অনেক তপস্যা করে পার্বতীকে পেয়েছে, পার্বতী অনেক তপস্যা করে শিবকে পেয়েছে। যা বলা হয়, কারণ দুজনে হচ্ছেন মহাবৈষ্ণব আর দুজনে মহাবৈষ্ণবী। ভগবানের, শিবের সঙ্গে ভগবানের তফাৎ কিছু নেই। যেমন দুধ আর দই, দুধ থেকে দই হয়, কিন্তু দই কখনো দুধ হয় না। সেরকম ভগবান থেকে শিব গুণগত তফাৎ। কিরম দুধি যথা বিকার ও বিশেষ যোগাত, ঠিক যেমন দুধ আর দই, ঠিক সেরকম ভগবানের সঙ্গে শিবের সম্পর্ক। শিব বলছেন তেনৈব হেতু ভূতেন বয়ম জাতা মহেশ্বরী। হে মহেশ্বরী, তেনৈব হেতু ভূতেন, সমস্ত জীবের কারণ। বয়ম জাতা, বয়ম মানে বহু বচন, অয়ম মানে এক বচন। বয়ম জাতা, আমরা সবাই। তেনৈব হেতু ভূতেন বয়ম জাতা। এই যে 84 লক্ষর কথা ধরুন বলা হলো, বয়ম বলতে কি হবে? সমস্ত জীব। বয়ম জাতা মহেশ্বরী, হে মহেশ্বরী, সেই কারণে এই সমস্ত জীব। কারণম সর্বভূতানাম স এক পরমেশ্বর, সমস্ত জীবের যিনি কারণের কারণ, সে হচ্ছে এক পরমেশ্বর। শিব নিজেকে ভগবান বললেন না, দেখলেন? তারপরে আসুন ইন্দ্র, চন্দ্র, বরুণ। সব ব্রহ্ম কাহা, মানে সব ব্রহ্ম কাহা মানে অনেক অনেক ব্রহ্মা, একটা ব্রহ্মাণ্ড নয়। এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি না, সন্ধ্যা হলে দেখবেন অসংখ্য গ্রহ নক্ষত্র তারা, সব একটা ব্রহ্মাণ্ড। এই ব্রহ্মাণ্ডের প্রতি অধিপতি দেবতা আছে, তার সৃষ্টি ব্রহ্মা। কেউ, আমাদের এই পৃথিবীটা ছোট্ট সব থেকে, আর অন্যগুলো সব বড় বড়। বড় মানে বুঝতে পারছেন? আমাদের এই জগতে ব্রহ্মার কয় মাথা? কয়টা মাথা? ব্রহ্মা 4 মাথা। এটা এর থেকে আর ছোট নেই, এই 4 মাথা শেষ। কিন্তু এরপরে বড় 10 মাথা, 100 মাথা, 1000 মাথা, লক্ষ মাথা ব্রহ্মা। যে বুঝুন, এটা গল্প কথা না, যদি 4 মাথা হয় তার লক্ষ মাথা তো অসুবিধা আছে। তো এই লক্ষ মাথা ব্রহ্মা হলে তার ব্রহ্মাণ্ডটা কত বড়, চিন্তা করে দেখো। তা বলছে শাস্ত্রে, সব ব্রহ্ম কাহা স রুদ্রাশ্চ, রুদ্র মানে শিব, স রুদ্রাশ্চ স ইন্দ্র দেব মহর্ষিভি অর্চয়ন্তী সুরশ্রেষ্ঠম দেবম নারায়ণম হরি। এই সমস্ত ব্রহ্মা, রুদ্র মানে শিব, ইন্দ্র, সমস্ত মহর্ষিরা সবাই অর্চয়ন্তী সুরশ্রেষ্ঠম দেবম নারায়ণম হরি, সবাই সুরশ্রেষ্ঠ শ্রী হরিকেই আরাধনা করে। সুতরাং কেউই ভগবান বলার দুঃসাধ্য কেউ বলেনি, একমাত্র কৃষ্ণ বলছেন অহম সর্বস্ব প্রভব মত্যহ সর্বং প্রবর্ততে। দেখুন, জীব তখনই কৃষ্ণের কাছে মাথা নত করবে, কখনই ছেলে বাবার কাছে মাথা নত করবে? বলেন, যখন বাবা যে কত বড়, বাবা যে কত মহান, বাবা যে কত গুণধর, যখন ছেলে পূর্ণভাবে জানবে তখনই বাবাকে শরণাগত হবে। না তো আজকালকার দিনে কি অবস্থা হচ্ছে দেখো, হচ্ছে কি হচ্ছে না? বাবার মহিমা ছেলের কাছে নেই, আর ছেলে কখনো বাবার মহিমাও বোঝে না। এগুলো বলতে গেলে কিন্তু আমি ডিপলি জানি, বলতে পারবো কিছু কিছু, সব জানি না, বলা যায় ব্যবহারিক, কিন্তু সবার অভিজ্ঞতা আছে। এত বলে আমি ওইটা সময় দিতে চাচ্ছিলাম না, তবু একটু বলছি। তো এইভাবে বাবা, ভগবান বলছেন অহম সর্বস্ব প্রভব মত্তঃ সর্বং প্রবর্ততে। এই জড় এবং চেতন সব কিছুর স্রষ্টা হচ্ছি আমি, এটা ভগবদ গীতা শ্লোক। আর ঠিক 4 শ্লোকেই ভাগবতম আছে। ভগবান প্রথম 4টে শ্লোক ব্রহ্মাকে দিয়েছিলেন, তারপর ব্রহ্মা দিয়েছিলেন নারদকে 10টা শ্লোক, 4টে শ্লোক। আবার নারদ মুনি দিয়েছিলেন ব্যাসদেবকে, আর ব্যাসদেব সেটা 18,000 শ্লোক করলেন।
তা সেই শ্লোকের প্রথম শ্লোক বলছেন কৃষ্ণ স্বয়ং যে অহম এবা সমে বাগ্রে নান্য যদ সদ অসৎ পরম। যখন এই জগৎ বলে কিছু ছিল না তখন ছিলাম আমি, এই জগৎ যখন হয়েছে তখন আমি আছি। আর জগৎ কিছু থাকবে কি থাকবে না, সৃষ্টি লয় হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন অবশিষ্ট থাকবো আমি। এই তত্ত্ব যদি না জানেন, তাই ভগবান গীতা বলছে যে ইতিমত্তা ভজন্তে মাম। এই তত্ত্ব যতক্ষণ পর্যন্ত জীব না জানবে, মানুষ না জানবে, শুনবে, উপলব্ধি করবে, ততক্ষণ পর্যন্ত থোড়ি ভগবানের প্রণাম করবে। ও নিজে ভগবান তৈরি করবে আর নিজে ভগবান হবে, বা অন্য কাউকে প্রণাম করবে, ভগবানের কাছে যাবে না। এই কথা বলার উদ্দেশ্য হলো যে প্রভু বলছিল, আমিও বললাম যে কেন মানুষ এত আসবে না কেন, আমি জানি না তো কি, আত্মতত্ত্ব জ্ঞান নেই তো না। আমি যখন বুঝবো এই আমার মহান বাবা, তখন আমি বাবার কাছে ছুটবেন। একটা ধনী লোকের ছেলে, সে বাবাকে ভুলে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তখন তার প্রতিবেশী কোনো একজন, সে ভ্রমণ করতে করতে হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল। দেখে বলছে, আরে এ তো সেই অমুক বাবুর ছেলে, ও তো বিশাল ধনী মানির লোকের ছেলে, এখন রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ভিক্ষা করার মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, শরীর হয়ে গেছে অন্যরকম, এ কি, এ তো ঠিক নয়, কষ্ট পাচ্ছে, সে খেতেও পায় না ঠিক মতো। তখন তাকে জিজ্ঞেস করলো, আরে তুমি কি করছো, এ ভিক্ষা করছো। তখন তাকে কিছু খাবার কিনে সেই ছেলেটাকে দিল, বুঝতে পারছেন। তখন সেই ছেলেটাকে কিছু খাবার কিনে দিল, তো খেয়ে গেল। তারপর আরেকজন দেখে বলল, আরে এ তো সেই ওই অমুক বাবুর ছেলে, অমুক বাবুর ছেলে, বলে ওকে কি করলো না, ওকে ও কিছু জামা কাপড় কিনতে কষ্ট পাচ্ছে, ওকে জামা কাপড় দিলে, কিছু অর্থ সম্পদ দিয়ে কিছু তাকে সাহায্য করলো। দুজনে দুই রকম ভাবে করলো। আর একজন কিছুদিন পরে তাকে দেখে বলছে, আরে এ তো সেই অমুক বাবুর ছেলে, এখানে এত কষ্ট পাচ্ছে, এ তো ধনী লোকের ছেলে, এখানে কেন থাকবে, ও তো বাবার সঙ্গে থাকা দরকার, এখানে কষ্ট পাচ্ছে কেন। তো ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে কি করলো, ওই কোনো আহার বিহার বা বস্ত্র টস্ত্র দিল না, ওকে নিয়ে সোজা বুঝিয়ে ওর বাবার কাছে নিয়ে আসলো। তখন বাবার কাছে এসে বাবার হাতে ছেলেটাকে ধরিয়ে দিল। তাহলে 3 প্রকারের উপকার করলো এখানে, তাই না? তা কোন প্রকারের উপকারই ভালো বলে মনে করেন আপনারা, বলেন? এখন ভিন্ন ভিন্ন মানে চিন্তা বা মানুষ, সে ভিন্ন ভিন্ন ভাবে এটা বলবে, কিন্তু সর্বোৎকৃষ্ট বলে তো আমরা একটা সহজে বুঝতে পারছি না। ওই সামান্য উপকার করে কি হবে, যে উপকার করলে আর কোনোদিন তার কোনো অসুবিধা হবে না। তো সেটাই ভগবান বলছে। তাই ভগবত তত্ত্ববেত্তা ভাগবতগণ, তারা এই জগতের কোনো তুচ্ছ ধ্যান ধারণা ধর্ম এসব কিছু করার দরকার নেই। কৃষ্ণ নিজে স্বয়ং বলে দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম। এটা কৃষ্ণই বলতে পারে, অন্য কেউ বলতে পারে। এইটা যখন ছিল প্রভুপাদ 1966 সালে নিউ ইয়র্ক শহরে, 1965 সালে গিয়েছিলেন এই কলকাতা থেকে জাহাজে করে। 66 সালে 1 বছরে কঠোর সংগ্রাম করে তিনি সংস্থা তৈরি করবেন। সব বড় বড় মানে 40,000 বৈজ্ঞানিককে নিয়ে তিনি কংগ্রেস করেছিলেন, মানে একত্রীকরণ করেছিলেন নিউ ইয়র্ক শহরে। তো যখন অনেক প্রচার হয়েছে, একটা সোসাইটি না করলে এমনি এমনি তো মুখে মুখে প্রচার হবে না, তাই না? তো তখনই নামকরণ করার সময় এই ঘটনাটা হয়েছিল। তা প্রভুপাদ সবাইকে ডেকেছে, কমিউনিটি, ভিন্ন ভিন্ন কমিউনিটি থেকে এসছে। ছিল প্রভুপাদ বলছে, যেহেতু আন্তর্জাতিকভাবে আর আত্মা কোনো জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, সকলের মধ্যে আত্মা আছে কি নেই বলেন? আত্মা আছে। তা এখন কি নামকরণ হবে, আমি এই যে সংস্থাটা করবো, নামকরণ কি হবে? সকলের কাছে পরামর্শ না নিলে হবে? সকলের বুদ্ধির তারিফ লাগবে, সকলের শিক্ষার তারিফ লাগবে। ছিল প্রভুপাদ বললেন, ঠিক আছে, আমি একটা সোসাইটি, ওখানে তার বাংলায় এরকম বলা যাবে না, বাংলা জানে না অধিকাংশ, মানে জানেই না বললে চলে। তা ইন্টারন্যাশনাল সোসাইটি, ইন্টারন্যাশনাল মানে আন্তরাষ্ট্রীয় বা আন্তর্জাতিক, ইন্টারন্যাশনাল সোসাইটি মানে সংস্থা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর, এবারে কি সংস্থা হবে, কিসের সংস্থা হবে? খ্রিস্টান
বেশিরভাগ তো খ্রিস্টান বাইরে আমেরিকায়, তারা সবাই বলছে খ্রিস্টানরা মানে কাকে মানে, গড গড গড, কেউ যিশু মানে খ্রিস্ট। তো সবাই বলছে গড কনসাস, যিশু মানে গড বলে না, গড। তো সবাই বলছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর গড কনসাসনেস করুন প্রভুপাত, গড কনসাসনেস। প্রভুপাত শুধু স্মিত হাসছেন, গড কনসাসনেস। তো বল ঠিক আছে। তারপরে মুসলমান কমিউনিটি থেকে বলছে কি কর, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর আল্লাহ কনসাসনেস করুন, কারণ যে যার জিনিস সাথে বলবে আল্লাহ কনসাসনেস করুন। প্রভুপাত সেও মুচকি হাসছেন, সবারটা শুনছেন। তারপরে ইহুদিরা বলছে ইহুদি কনসাসনেস করুন, ইহুদি কনসাস। কেউ জিহোবা কনসাসনেস করুন। বৌদ্ধ মানে জৈনরা বলছে জৈন কনসাসনেস করুন। এরকম বা ভিন্ন ভিন্ন কমিউনিটি থেকে সবাই বলছে যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অনেক নামকরণ বলে দিলেন। তখন প্রভুপাদ তিনি চিন্তা করে বলছেন, সবাই আপনারা ভালোই কথা বলছেন, কিন্তু দেখেন এই যে ভগবান গড, আল্লাহ, খ্রিস্ট, রাম, জিহোবা, ইহুদি, এগুলো কি, এগুলো বিশেষ্য না বিশেষণ? মানে এগুলো উপাধি না ব্যক্তি? বুঝতে পার, বলুন বাবা, এটা উপাধি না ব্যক্তি? উপাধি না। এখন প্রশ্ন থেকে যাবে, তুমি যদি ভগবান হচ্ছে, কে ভগবান? প্রশ্ন এসে গেল, তুমি গড, হু ইজ গড? বুঝে যাচ্ছে বাবা? দেখুন এটা তখনকার কথা। তা সবাই এখন আবার, তোমরা তো বললে সব ঠিক আছে, কিন্তু এগুলো তো পদ, উপাধি। আমি যদি বলি আমি যে মহেশ্বরা, এই মহেশ্বরের প্রধানকে, এখন কি সবাই বলতে পারবেন যে সবাই প্রধান? বলা যাবে? এটার মানে কি? তার মানে প্রধানকে কেউ মানেন না, তাই সবাই প্রধান বলছেন। যে প্রধান আছে তার এই প্রধানটা ব্যক্তি না উপাধি? উপাধি। প্রধানের অন্তরালে সে ব্যক্তিটা কে সেটা তাও জানতে হবে। তো ঠিক সেই রকম ভাই, ভগবান, গড, এই আল্লাহ, জিহোবা, এইগুলো তো উপাধি। তখন প্রভুপাদ যখন বললেন যে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, তো কৃষ্ণ মানে কি হলো তাহলে বলুন আপনারা? কৃষ্ণ মানে কি? হ্যাঁ, কৃষ্ণ মানে ভগবান। তো কৃষ্ণ মানে যিনি সর্বাকর্ষক, বললাম না আগে, ভুলে যাচ্ছে কেন? কৃষ্ণ মানে তো ভগবান হবে, কিন্তু ভগবান তো উপাধি। কৃষ্ণ ভগবান উপাধি না, বলো ছড়ো ঐশ্বর্য যার মধ্যে আছে তিনি হবেন ভগবান। বুঝো বাবা, হ্যাঁ কি না? তাহলে সেই ভগবান কৃষ্ণ কি? কৃষ্ণ মানে হচ্ছে কি? সর্বাকর্ষক, আকর্ষক ইতি, যিনি সবকিছুকে আকর্ষণ করেন। কৃষ্ণ সকলকে আকর্ষণ করে না? সবার মধ্যে এই যে আত্মা আছে, কৃষ্ণ বলছেন মামাই মাংস জীবলোকে জীবভূত সনাতন, যিনি সকলকে আকর্ষণ করেন আর যার দ্বারা সবাই আকর্ষিত হয়, এটা হচ্ছে কৃষ্ণ। ব্যাস, সেই কৃষ্ণকে বলা হচ্ছে ভগবান। তাহলে ভগবানকে আর আলাদা আলাদা বলার দরকার নেই, আলাদা আলাদা কোনো বলার প্রয়োজন নেই। ভগবানকে সোজা হচ্ছে কৃষ্ণ। তাহলে কৃষ্ণই আল্লাহ, কৃষ্ণই ভগবান, কৃষ্ণই গড, কৃষ্ণই জিহ্বা, বাস। এইবারে আপনারা জানেন, যারা ইস্কনের দীক্ষিত বা ব্রহ্মমত গৌড় সম্প্রদায়ের দীক্ষিত যখন হয়েছে, এটা জেনেছেন কিনা যে ভগবান কাকে বলে? এটা একটা গেল। আর একটা হচ্ছে কি, বদন্তি তত্ত্ব বিদস্তত্ত্ব যজ জ্ঞান মন্তয়ম ব্রহ্মেতি পরমাত্মিতি ভগবানিতি শব্দতি। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা, পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক রূপ, বিষ্ণু রূপ, নারায়ণ রূপ, আর আদি রূপ হচ্ছে শ্যামসুন্দর দিবেশ মুরলীধর ভগবান। বুঝে গেল? ভগবানের তিনটি রূপ, এক হচ্ছে আদি রূপ, আর বিষ্ণু রূপ, নারায়ণ রূপ, তার প্রাগবিলাস, বৈভব বিলাস, আর হচ্ছে তার ব্রহ্মময় নিরাকার রূপ হচ্ছে ব্রহ্মজ্যোতি। বুঝতে পারছেন? এই তিনটে রূপ। এখন আমাদেরকে কোনটা বিষয় জানতে হবে? জ্যোতি আংশিক না পূর্ণ? পূর্ণ জানতে হবে। তাই জগতে অনেক রকমের আধ্যাত্মবাদী আছে, অনেক রকমের পরমার্থবাদী আছে।
যতক্ষণ পর্যন্ত না পূর্ণভাবে পরমেশ্বর ভগবানকে জানবে ততক্ষণ পর্যন্ত সে অপূর্ণই থেকে যায়। বলুন, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু আছে, ভগবানের আরাধনা কজন করে বলেন? করে কি? সব নির্বিশেষ ব্রহ্মের হয়তো উপাসনা করছে। ঠিক বলছি না ভুল বলছি বলুন? তারা কোনোদিন ভগবান বুঝতে পারবে? ভগবানের দেহ নির্গত রশ্মির 6টা সম্বন্ধে জানছে, কিন্তু জানতে পারছে না। সেই জন্য ভগবদ্গীতা একটা শ্লোক ভগবান নিজেই বলছেন, যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায় আন্বিতা তে অপি মামে বা কন্তীয় যজন্তি অবিধি পূর্বকম। ভগবান সবকিছু ভগবান থেকে, কিন্তু সবকিছু ভগবান নয়। সেই জন্য আমাদের এই উপাসনা করার দরকার, এই কলিযুগে বিশেষ করে, যে পূর্ণ ভগবান, যেখানে স্বয়ং ভগবান তিনি এই কলিযুগে এসে শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য রূপানুগ জনের জীবন ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। সেই শচীসুত যিনি অভিন্ন কৃষ্ণ, কৃষ্ণ তিনি অনন্ত অসংখ্য লীলা বিস্তার করেছেন। সেই লীলাগুলো বদ্ধজীবের সঙ্গে হয়েছে না মুক্ত জীবের সঙ্গে হয়েছে বলেন? বদ্ধজীবের সঙ্গে হয়েছে কি? সব তার অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ ব্রজবাসী। ব্রজের রস হচ্ছে মাধুর্য রস, ঠিক আছে? ব্রজের রস হচ্ছে মাধুর্য রস, যেখানে আর অন্য কোনো কারোর অধিকার নেই ব্রজে। এখন ভগবানের তো সব জীব, আমরাও ভগবানের জীব, তার নিত্যসিদ্ধ পার্শ্বদেরাও ভগবানের। কেননা ভগবানের সত্য প্রকাশ করেছেন গীতায়, সম অহম সর্বভূতেষু। আমি সব জীবের প্রতি কি সমান না অসমান? সমান। সম অহম সর্বভূতেষু, তার কথা। ন দেশ অস্তি ন চ মে প্রিয়, আমি কারোর প্রতি দেশও নেই, আমি কারোর আবার প্রিয় নেই। এই দেখো একটা শব্দ বলে দিয়েছি, আমি কারোর প্রিয় নয় আবার অপ্রিয় নয়, কিন্তু সকলের প্রতি আমি সমান। শেষ লাইনটা বলছে ভজন্তিতে তুমাং ভক্তা, যে ভজন্তি তুমাং ভক্তা। তার মানে যে নির্বিশেষ যারা আছে তারা তো ভগবানের ভজনা করছে, নির্বিশেষ জ্যোতির ভজনা করছে, তারা ভগবানকে পাবে? বলুন পাবে কি? যারা পরমাত্মা ধ্যান করছে আংশিক রূপ, ভগবানকে আংশিক না পূর্ণ? পূর্ণ। অনেক সময় তর্ক বিতর্ক মতানৈক্য হয়, কেন বুঝেন ভালো করে। ব্রহ্মবাদীরা পরমার্থবাদীরা তর্ক বিতর্ক হয় অনেক সময়। আংশিককে যদি বলেন এইটাই পূর্ণ, তাহলে ভুল হয়ে যাচ্ছে। মায়াবাদীর হচ্ছে এইটাই হচ্ছে মায়াবাদী। মায়াবাদীর জন্য কৃষ্ণ অপরাধী, কৃষ্ণকে কোনোদিন জানে না, ওইটাকে কৃষ্ণ বলছে। বুঝতে পারছেন কি বাবা? সেই জন্য আমাদের কলিযুগের মানুষকে মহাপ্রভু না আসলে কখনো উদ্ধার পেত না। মহাপ্রভু এসে সব ছেড়ে দিয়েছে, দিয়ে এসে মহাপ্রভু শুধু বলছেন সবাইকে সহজ সরল। কেন? কৃষ্ণ অবতারে তিনি 700 শ্লোক সমন্বিত ভগবত গীতা বলেছেন, কিন্তু মানুষ করছে না। 5,000 বছর পরে এসে দেখছে কেউ করছে না। এত উপদেশ শিক্ষা দিয়ে গেলেন কৃষ্ণ, আমি কৃষ্ণ রূপে এত কিছু বলেছিলাম, কেউ করছে না। তাই মহাপ্রভু এসে আর কিছুই বলেনি, শুধু এসে বলছে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। স্থানে স্থিতাম শ্রুতিগতাম তনুবাং মনোভি। স্থানে স্থিতাম, তুমি যে স্থানে আছো, তোমাকে যেতে হবে না মায়াপুরে, তুমি থাকো মহেশ্বরা, তুমি থাকো চকরাইপুরে, যেতে হবে না মায়াপুরে। কিন্তু স্থানে স্থিতাম, এই স্থানে স্থিত থেকে তুমি কি করবে? বদমাইশি করবে, ধান্দাবাজি করবে, নাকি হরে কৃষ্ণ হরে রাম, নিজের পুরস্কার সাবধান, পরের পুরস্কারটা নেন? এখান থেকে কি করবে? তনু বাং মনোভি। তনু মানে হচ্ছে শরীর, বাং মানে বাক্য, মন মানে মন। বুঝে গেল? মনটা কায় মনো বাক্যে বিষ্ণু বৈষ্ণবের শরণাগত হয়ে তনুবাং মনোভি। যে ভগবানকে পাওয়া যায় না, যে ভগবানকে জানা যায় না, অবাং মনস গোচর। একবার যদি ভগবানকে কেউ জানতে পারে, তার আর এই জগতে কিছু বাকি থাকে না। সেই জন্য তো
অন্য অবতারে বা অন্য সময় কোনো অধিকার ছিল না। বৈদিক ক্রিয়াকর্মে সাধারণ কাউকে স্ত্রী জাতি শূদ্র অন্তর্জয়ী কারোর অধিকার ছিল না। আর মহাপ্রভু এসে এ সব একাকার করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। সেই জন্য মহাপ্রভু যদি না আসতো বলা হচ্ছে, মহাপ্রভু এসে কি বললেন? বলছেন নমেয় ভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয় তস্মৈ দেও ততগ্রাহ্যম সচ পূজ্য যথা অহম। নমেয় ভক্ত চতুর্বেদী, যেটা অন্য যুগে হয়েছে, খুব কিছু হয়েছে, এই কলিযুগে আর হওয়ার দরকার নেই। নমেয় ভক্ত, আমার ভক্ত হতে পারে না চতুর্বেদী। চৌবে ব্রাহ্মণ ঠোঁটস্থ চৌবে, সে আমার ভক্ত হতে পারে না। কিন্তু মদ ভক্ত সপচ প্রিয়, যে সপচ প্রিয়। সপচ মানে কি বাবা? সোয়া মানে হচ্ছে কুকুর, যে কুত্তা ভোজি অন্তজ চণ্ডাল, মদ ভক্ত সপচ প্রিয়, সেও আমার প্রিয়। একথা আপনারা কপিল মুনির নাম শুনেছেন? কপিল দেব। কপিল কোথায় আছে? সাগরে। কপিল দেবের মায়ের নাম কি? দেবহূতি। তৃতীয় স্কন্ধে শিক্ষা আলোচনা চলছে মায়ের বেটার। এটা প্রত্যেকের দরকার, প্রতিটি গৃহস্থ ভক্তের অন্তত গৃহস্থ আশ্রমে যাওয়ার আগে, বিয়ে করার আগে তৃতীয় স্কন্ধে এই ভাগবতম পড়া উচিত। তাহলে তার সংসার যাত্রা ভালো হয়। এগুলো তো যাত্রা না, যাত্রা ভালো হওয়া উচিত না খারাপ হওয়া উচিত? তাই বিয়ে হচ্ছে একটা মহান যাত্রা। আমরা পরিভাষা বুঝি না, তাড়াতাড়ি করে আমরা এই যাত্রাটা করি। ঠিক বলছি না ভুল বলছি? যাত্রা করে গিয়ে বিপদে পড়ে মরি, হ্যাঁ কিনা বলেন? সবাই তো যাত্রা করার সময় একটাই লক্ষণ বলবো নাকি? এই প্রসঙ্গটা ভুলে গেলে আবার মনে করে দেবে না, টাইমটা দেখতে হবে। দেখুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এই যাত্রা করার সময় সাধারণ আত্মীয়দেরও ডাকবেন না আপনারা, ঠিক কিনা বলবেন? শুধু ভালো ভালো আত্মীয়, দামি দামি বন্ধু বান্ধব, তাই না? সেই সব আত্মীয় ডাকা হয়। তারপরে কি হয় আর বলেন? আজকাল সাধারণে শরবতে হবে না, অসাধারণ শরবত, সব বিদেশি মাছ মদ সব লাগবে, হ্যাঁ কিনা? তারপরে কি সাধারণ আজকাল আর যে সুন্দর সুন্দর আগেকার দিনে মন্ডা মিঠাই দিয়ে হবে না, এখন ছাগল গরু মারবেই, হাঁস মুরগি মারবেই, হ্যাঁ কিনা? হত্যা টত্যা করে এইসব যাত্রা, হত্যা যাত্রা হবে আগে, তারপর ওই যাত্রাটা হবে। এত কিছু সবাইকে সাক্ষী রেখে ব্রাহ্মণ ডেকে মাত্র 50 গ্রামের টোপর একটা, নাকি আপনারা কি বলেন যারা পড়েছেন? আমি তো জানি না অত কত ভারী দেওয়া হয় মাথায়। 50 গ্রাম, 50 গ্রাম টোপরটা মাথায় দিলেই সকলকে সাক্ষী রেখে, মানে বন্ধু বান্ধব সব আত্মীয় স্বজন, তারপর এই সমস্ত জীব, এই সমস্ত মদ মাতাল হ্যান ত্যান, আবার শুধু বাজনা আগেকার দিনে সে কাউরে বাজনাও নয়, বিশাল বাজনা, তাই না? ব্যান্ড পার্টি, এই সব সাক্ষী রেখে 50 গ্রামের টোপর দিয়ে যাত্রা শুরু হলো, হ্যাঁ কিনা? আচ্ছা বাবা, আপনারা বলেন, আমার একটু ভুল হলে নিশ্চিত আমি স্বীকার করবো, আপনারা বলুন, সেই 50 গ্রাম টোপর এত সুন্দর যাত্রা সবাইকে সাক্ষী রেখে, সেই 50 গ্রামের টোপর 50 গ্রাম এখন আছে না আরো হালকা হয়েছে না ভারী হয়েছে? আপনারা বলুন, যারা পড়েছে বলুন। 50 গ্রামের টোপরটা কি ওই 50 গ্রাম আছে না হালকা হয়েছে না ভারী হয়েছে? কষ্ট লাগছে ভারী হয়ে? ভারী হলে কি বোঝা হয়েছে? হ্যাঁ কি গো বাবা মায়েরা বলুন, ভারী হয়েছে কি? তাহলে আবার আপনি একটা অনুষ্ঠান ওরকম করেন, করে ওদেরকে বলেন যে একটু হেল্প করে যাও, একটু তুলে দাও, বড় ভারী, আমি বড় কষ্টে আছি, সবাই একটু হালকা করে আমাকে একটু রেহাই দাও, দেবে? বা এরকম অনুষ্ঠান একটা করবেন কি? বুঝে দেখো ভাই, যার শিল তার নোড়া। তারপরে বেটা দেখ, বোঝ, এইবারে বোঝ, এইবার বোঝ। সুতরাং কি করবেন ভাবুন এখন। এহেন সময়ে বন্ধু তুমি কৃষ্ণ কৃপা আছেন, এই সময় আর কেউ নেই। আরো ভালো কথা বলছি, একটা উদাহরণ দিচ্ছি, শুধু ভালো হবে শুনতে বললে। কিরকম উদাহরণ না, দেখুন, স্বামী স্ত্রী পরিবারকে খুব ভালো, 1 মিনিট ছেড়ে যেতে পারছে না, সাধু সঙ্গে যেতে পারছে না, হরিনাম করার সময় সুযোগ নেই, অনেক কিছু বলছি, হাবড়ি চাবড়ি বলছি কিনা, এত ভালোবাসা আছে। প্রভু একটা উদাহরণ দিচ্ছি, যেই ক্ষণে বিয়ে যখন হয়ে গেল, তখন খালি ইচ্ছা কি যে শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। ঠিক এটা মন মানসিকতা কিনা? খুব একটা ভুল বলছি না আমি? না, শুধু তুমি আর কেউ যদি আসে না বিরক্ত হয়ে যায়, তাই না? শুধু তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না।
আর সেই তুমি আর আমি, এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, ভালো মন্দ হাই খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনো দিন, শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে। এখন কি অবস্থা, তুমি আর আমি ছাড়া কেউ থাকে যেন না থাকে, সবাইকে গেটের বাইরে। আর যেই যখন মরবে তখন কি, এইবারে কি অবস্থাটা হয় বলো, কেমন? আপনাকে একবেলা, একদিন নয়, এখন সমস্ত গ্রামের লোকজন সবকে দূরে রেখে দিয়েছি, এখন যাকে নিয়ে আছেন সে মরে গেল, ঠিক আছে? এবারে কি হবে? এক মুহূর্ত তার কাছে থাকতে ইচ্ছা করবে? থাকে কেউ? কেন থাকবে না? যাকে এত প্রীতির লোক, এত ভালোবাসার লোক, থাকবে না? তখন এবার গ্রামের লোককে তার বা পাড়া প্রতিবেশী কেউ থাকবে না। এবার ওরা না হলে আর নিজে চলছে না, বুঝে দেখো, হ্যাঁ কি না? ঠিক। যাদেরকে রাখিনি তারা এখন ধরবে, তাদের লাগবে। তাহলে বুঝে দেখুন, এইরকম আমাদের অবস্থা দৈনন্দিন জীবন বা মনুষ্য জীবনের এই গতি প্রকৃতি। সেই জন্য বলছে, অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। কৃষ্ণ সন্ধান। সেই জন্যে দেহাত্ম বুদ্ধি এই জগতে সবসময় আছে, থাকবে, কিন্তু আমাদের বুঝতে হবে এই জগতে আমাদের স্বরূপতে এই দেহ নই আমরা। সেখানে এই জগতে প্রধানমন্ত্রী, বাংলার প্রধানমন্ত্রী ছিলেন আজ থেকে 500 বছর আগে সনাতন গোসাই, আর অর্থমন্ত্রী ছিলেন রূপ গোস্বামী। তারা এত ধনী ছিল, এখনকার দিনে সেই ধনী নেই, উন্নতি আমরা বলতে পারি না। কেননা দেখুন তাদের এতই, এখন 500 বছর আগে আমাদের এই বাংলায় স্বর্ণ মুদ্রা প্রচলন ছিল বাবা, জানেন? প্রবীণ ভক্তরা জানবেন, স্বর্ণ মুদ্রা। এইরকম স্বর্ণ মুদ্রা একটা বিশাল মালবাহী নৌকা ভর্তি ছিল রূপ গোস্বামী পাদ। এই আদি সপ্তগ্রাম হুগলি জেলায় গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদারের একমাত্র পুত্র এই রঘুনাথ দাস গোস্বামী, ষড় গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা যাদের আয় ছিল, স্বর্ণ মুদ্রা 20 লক্ষ। এত ধনী বাবা এখন আছে বলো? যতই বড় হোক, এত ধনী হবে এখন? নেই। তা সেই যে সনাতন গোস্বামী যখন মহাপ্রভু সাক্ষাৎ হলো, এই যে হোসেন সাহেব চাকরি করছিলেন, তো ওখান থেকে চলে গেলেন, কৌশলগতভাবে চলে গেলেন, গিয়ে বারাণসী থেকে সাক্ষাৎ হলো মহাপ্রভুর সঙ্গে। সাক্ষাৎ হয়ে মহাপ্রভুকে বলছে, গ্রাম্য বিচারে আমাকে সবাই পণ্ডিত বলে, হে প্রভু সকলে জানে আমি খুব পণ্ডিত, কিন্তু কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানে কেমনে হিত হয়। আমি কে, এই জগৎ কি, কেন এই জগৎ এত দুঃখ কষ্ট? আমি দুঃখ পেতে চাই না, সুখ পেতে চাই। সুখায় কর্মণি করতি লোক, সুখের জন্য লোক কর্ম করে, কিন্তু কেন মানুষ দুঃখ কষ্ট পায় বেশি? সুখ বেশি পায় না দুঃখ যন্ত্রণা কষ্ট উদ্বেগ বেশি পাই? উদ্বেগ বেশি পাই। তার কারণ কি না? তার কারণ হচ্ছে আমরা আমাদের স্বরূপ ভুলে গেছি। স্বরূপে বিরূপ ভাবি মূঢ় মন, মায়াতে আকৃষ্ট। আমাদের আসল স্বরূপে আর আমার ভগবানের নিত্য দাস। সেই ভগবানের সেবা যখন আমরা করতে থাকবো, তখন দেখবেন আমাদের আনন্দ শুরু হয়। তা আমি মোটামুটি বক্তব্য অন্তিমের দিকে নিয়ে আসবো। সেটা হলো এই রূপ গোস্বামী পাদ বহুত শিক্ষা দিয়ে ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে, যে ভক্তি কাকে বলে। তাহলে এখন এটা বলবো। এখন আমাদের দেখা যাচ্ছে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনই সদা পীরে কদর্য ভক্ষণ করে, তার জন্য অধপাতে যায়। কর্মকাণ্ড করতে গেলে কর্মকাণ্ডের জন্য নির্দিষ্ট যে জায়গার উপরে আপনাকে পুরো নির্ভর করতে হবে, কোন জায়গায় গিয়ে আপনি এই কর্মটা করবেন। বোঝা যাচ্ছে বাবা? দেখুন, এবার সেই জায়গা যদি পেলেন, তাহলে কোন সময়ে সেই জায়গায় গিয়ে কর্ম করতে হবে, সময়ের উপরেও নির্ভর করতে হয় কি হয় না? আবার জায়গা যদি পেলেন, সময় যদি পেলেন, এবার কোন ব্যক্তি কর্ম করবে সেই ব্যক্তির উপরেও নির্ভর করতে হবে, অন্য ব্যক্তি দিয়ে কর্ম হবে না। হ্যাঁ কিনা বলুন? কর্মকাণ্ড সবাই করে, কিন্তু কর্মকাণ্ড করতে গেলে নির্দিষ্ট জায়গা, সময় এবং ব্যক্তির উপর নির্ভর করতে হবে। এবং এই কর্ম করার পরেও দেখা যাবে ফল ভালো। ঠিক বলছি না? বল, ফল ভালো হয়? ফল ভালো হলো না, এটাই মানুষের বেশি আসক্তি। জ্ঞানকাণ্ডও তাই। জ্ঞান অর্জন করতে গেলে, জ্ঞান লাভ করতে গেলে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আপনাকে জ্ঞান করতে হবে, জ্ঞান জানতে হবে। হ্যাঁ কিনা? শুধু জায়গা হলো, তার আবার নির্দিষ্ট সময়ের উপরে জ্ঞান, আপনি যখন তখন গেলে তো হবে না।
আবার নির্দিষ্ট ব্যক্তির উপরে কে জ্ঞান দেবে কে জ্ঞান নেবে, ব্যক্তির উপরে নির্ভর করতে হচ্ছে, হ্যাঁ কিনা? আবার শেষকালে পরিণাম হয়তো ভালো হলো না, অনিশ্চিত। যোগকাণ্ড তাই, যোগ অনুশীলন করতে গেলে আপনার নির্দিষ্ট জায়গায় গিয়ে যোগ অনুশীলন করতে হবে, যেখানে সেখানে করা যাবে না। ঠিক বলছি নাকি বলেন? শুনছেন তো নাকি? সবাই একটু মনে হচ্ছে উসপাস করছে, আমি একটু পরে গান করবো, তাহলে কথা না শুনলে কথা বন্ধ করে দেবো। তাহলে যোগ অনুশীলন করার জন্য নির্দিষ্ট জায়গার দরকার, নির্দিষ্ট সময়েও যোগ করতে হবে। যখন তখন আপনি যোগ করতে পারবেন না। খালি পেটে ভরা পেটে হবে? নির্দিষ্ট জায়গায় গিয়ে যোগ করতে হবে, নির্দিষ্ট সময় যোগ করতে হবে, আর যে যোগ করবে সেই ব্যক্তিকেই যেতে হবে। ব্যক্তি তার মানে স্থান কাল পাত্রের উপর নির্ভর করে জ্ঞান কর্ম যোগ অনুশীলন করতে হয়। ফল ঠিক হতে পারে, নাও ঠিক হতে পারে। কিন্তু আপনারা ভাবুন, আরেকটি কাণ্ডের কথা বলবো, সেটা ভক্তি কাণ্ড। ভক্তি কাণ্ড করার জন্য কোনো কি জায়গার উপর নির্ভর করতে হয়? বলুন, বুঝে যাচ্ছে কি? বলুন, যে কোনো জায়গায় করা যায় কি করা যায় না? বলুন, ঠিক তো? কোনো ব্যক্তির জায়গার উপরে নির্ভর করতে হয় না। আবার কোনো সময়ের উপর কি নির্ভর করতে হয়? এর কোনো স্থান কালে সময় দেওয়া হয়, যে কোনো সময় গিয়ে ভক্তি করতে। কোনো ব্যক্তির উপর নির্ভর করতে হয় কি? যে কেউ ভক্তি করতে পারে। তাহলে দেখুন, যে কেউ যখন তখন যেখানে সেখানে ভক্তি যোগ করতে পারে। এ মাঠে বসে করছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে কোনটা সহজ? জ্ঞান কর্ম যোগ নাকি ভক্তি? কোনটা সহজ বলুন? ভক্তি সহ্য হলো কিনা? যদি হয় সোজা সোজা হয়ে বসে বলুন হরি বল। তাহলে শুনতে তো ভালো লাগছে, এবার ভক্তি তাহলে করতে হবে। না করলে কি হবে? থাকতে গরু না বাই হাল। বুঝুন, কর্মকাণ্ড করবে দুঃখ পাবে, জ্ঞান কাণ্ড করবে দুঃখ পাবে, যোগ কাণ্ড করবে দুঃখ পাবে। কিন্তু ভক্তি করো, দুঃখের কোনো লেশ থাকবে না। তাহলে এখন ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে? রূপ গোস্বামী পাদ শিক্ষা দিচ্ছে। সর্ব উপাধি বিনির্মুক্ত, সর্বেন্দ্রিয় বিনির্মুক্তা তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। সেবনম ভক্তি উচ্চতে। উচ্চতে মানে বলা হয় ভক্তি মানে সেবা। ভক্তি কথার সহজ অর্থ হলো কি বলুন সবাই? সেবা। সেবা মানে কি? সেব্য বস্তুর সন্তুষ্টি বিধান করা। বুঝে গেল? সেবা মানে কি? সেবা মানে সেব্য বস্তুর সন্তুষ্টি বিধান করা। সেব্য বস্তুটা কি নির্ধারণ করতে হবে? তার সন্তুষ্টি হলো ভক্তি। আমার সন্তুষ্টিটা ভক্তি নয়। সেব্য বস্তু কে? আমি না ভগবান? তাহলে আমি ইন্দ্রিয়র একটা প্রতিশব্দ বা মিনিং বা মানে হচ্ছে ঋষিকেন। বুঝে গেল? ঋষিকেন। আর কৃষ্ণের একটা নাম হচ্ছে ঋষিকেশ। নাম শুনেছেন? যিনি ঋষিকেনের অধিপতি বা কর্তা, তিনি হচ্ছেন ঋষিকেশ। আর ঋষিকেন মানে কি? ইন্দ্রিয়। ঋষিকেন ঋষিকেশ। ঋষিকেন মানে ইন্দ্রিয় দিয়ে ঋষিকেশ, ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশের সেবা করাকে বলা হয় ভক্তি। সেবনম ভক্তি উচ্চতে। সেবনম ভক্তির উচ্চতে। এই ইন্দ্রিয়গুলো দিয়ে ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশের সেবা করাকে বলা হয় ভক্তি। তাহলে ইন্দ্রিয় যখন, ইন্দ্রিয়ের উপাধি বর্জন হতে হবে। ইন্দ্রিয়ের উপাধি বর্জিত বলতে কি বোঝায়? সর্ব উপাধি, ইন্দ্রিয়ের সকল উপাধি বর্জিত হতে হবে। যেমন আমার চোখ কি, চোখ কি করে দেখে? দেখে? চোখ কত কি দেখে? চোখ কি তৃপ্ত হলো? বলেন, চোখ এই জগতে অনেক কিছু দেখলো, তৃপ্ত হলো? বা কি মনে করেন আগামী ভবিষ্যৎ 10 বছর পরে তৃপ্ত হবে? তৃপ্ত হলো কি? ওরকম সব ইন্দ্রিয়গুলো, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, জীব দিয়ে অনেক কিছুই তো খেলেন সারা জীবন, হ্যাঁ কিনা বাবা? চোখের সামনে যেটাকেই দেখলেন সেটাকে তৎক্ষণাৎ ভোগে লাগিয়ে দেওয়া হলো। জীব কি তৃপ্ত হয়েছে? হয়েছে? কি ভাবেন যে আগামী 10 বছর 20 বছরে তৃপ্ত হবেই হবে? তাহলে কর্তব্য কি এবার চিন্তা করতে হবে, নির্ধারণ করতে হবে। এরকম কান দিয়ে অনেক কিছুই শুনলাম, কান তৃপ্ত হলো? বলেন।
এরকম কর্মেন্দ্রিয় 10টা, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় বিশিষ্ট শরীর। এই ইন্দ্রিয়গুলো এত কিছু করে ইন্দ্রিয় তৃপ্তি করলাম। তার মানে আগের একটা শ্লোক বলা যে আত্মেন্দ্রিয় প্রীতি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব করলাম, কিন্তু কোনো ইন্দ্রিয় তৃপ্ত হয়েছে? বলুন, এখানে তো ছোট থেকে প্রবীণ বয়স্ক বাবা আছেন, বলুন আপনি একটা বলতে পারেন, তাহলে আমাদেরও শিক্ষা হবে ছোট ছোটদের। কোন ইন্দ্রিয়টা শান্তি বা তৃপ্ত হয়েছে বলতে পারবো? বা আমি ভবিষ্যতে তৃপ্ত হবে না? শাস্ত্রে তো শ্লোক আছে, কামাদিনাম কতিনো কতিধা পালিতা দুর্নির্দেশা। কামাদি রিপুগণের বশবর্তী তাদের অনেক নির্দেশ পালন করলাম, কিন্তু নত্রপানপ শান্তি। কেউ শান্তি পেল না, কেউ লজ্জা হলো না, কেউ তৃপ্ত হলো না। ঠিক বলছে শাস্ত্র? ঠিক বলছে কিনা? তৃপ্ত হলো না। উৎসৃজয়িতা নাথ যদুপতি সাম্প্রতিম লব্ধ বুদ্ধি। তাই আমি এখন সাম্প্রতি তোমার কিংবা আমার বুদ্ধির উদয় হয়েছে, তুমি এখন আমার নিযুক্ত, আত্মনিযুক্ত দাসে, তোমার দাসে আমার নিযুক্ত করো। তাই সর্ব উপাধি বিনির্মুক্ত মানে কি? এই যে উপাধিগুলো নিজের কাছে ব্যবহার হচ্ছিল, এখন নিজের কাছে ব্যবহার করে আমরা তো তৃপ্ত নয়। তাই এইবারে এই ইন্দ্রিয়গুলো দিয়ে, আসলে ইন্দ্রিয়ের মালিক হচ্ছে তো ভগবান। ইন্দ্রিয়ের মালিক যদি আমি হতাম তাহলে আমি খুশি নয় কেন? ইন্দ্রিয়ের মালিক কে তাহলে? ইন্দ্রিয়ের প্রতিশব্দ ঋষি কেন বলা হলো? ঋষি কেন? আর ঋষি কেন মানে ঋষিকেশ হচ্ছে তার মালিক। যেই মুহূর্তে পরীক্ষা প্রার্থনীয় প্রভুরা মায়েরা, আপনার পরীক্ষা প্রার্থনীয়, যদি না হয় গালি দেবেন, বলবেন, ফোন করে বলবেন যে ভগবানের সেবা করে আমি সুখ পাইনি, আনন্দ পাইনি, ভগবানের নাম করে সুখ পাইনি, আনন্দ পাইনি। যেই মুহূর্তে ইন্দ্রিয়গুলো দিয়ে আপনি করে দেখুন, ইন্দ্রিয়াধিপতি ঋষিকেশ বিষ্ণু বৈষ্ণবের সেবা করবেন, প্র্যাকটিক্যালি, সেবাটা হচ্ছে প্র্যাকটিক্যালি ব্যবহারিক, সেই সময় ইন্দ্রিয়গুলো তৃপ্ত হয়ে যাবে। বলুন হচ্ছে কি হচ্ছে না? এই হলো, একে বলা হয় ভক্তি, সর্ব উপাধি। যেমন দেখুন আমাদের, আচ্ছা, সমস্ত ইন্দ্রিয়গুলোকে সমষ্টিগত হবে শরীর। তা আমরা কি করি? যেখানে জন্ম করি, আমি যেখানে জন্ম করি সেখানকার পরিচয় দিই, তাই না? আমি বাঙালি, আমি আমেরিকান, আমি খ্রিস্টান, আমি ভারতীয়, আমি ইন্ডিয়ান, এসব পরিচয় হচ্ছে। এসব পরিচয়টা কি? পোশাকের পরিচয়, তাই তো? আসল পরিচয় নয়। আসল পরিচয় আপনার সবাই মানুষ। আমি যেখানে জন্ম করেছি সেটার পরিচয় দিচ্ছি, কিন্তু সব তো একই মানুষ। যেমন একই, যখন আমরা পড়ে আছি, আমাদের শরীর তো সব একই, শরীরের উপরে পোশাক পরিচয়, এই পোশাকটাই কি আমাদের পরিচয়? ব্যাস, এই পোশাক পরিচয়টা পরিবর্তন করো। যেমন আমি যদি ধরুন সর্দার বাড়িতে জন্মগ্রহণ করে বলছি, আমি বলছি সর্দার, হ্যাঁ কি না? আমি মোড়ল বাড়িতে জন্ম করেছি, আমি বলছি মোড়ল। আমি হালদার বাড়িতে জন্মগ্রহণ করে আমি বলছি হালদার। এটা আমাদের পরিচয়। পরিচয়টা কি স্থূল পরিচয় না সূক্ষ্ম পরিচয়? স্থূল পরিচয়, তাই না? কিন্তু আমাদের আসল পরিচয়টা যখন দেখবেন, যখন বিবাহ হয় মনে করুন, তখন আপনাদেরকে বলা হয় না আপনার গোত্র কি? তখন আপনি কি বলেন? হালদার, মোড়ল, সর্দার, নস্কর, শাণ্ডিল্য বললেন। এই শাণ্ডিল্য মানেটা কি? শাণ্ডিল্য তো ব্রহ্মা, মুনি, ঋষিরা, বুঝতে পারছেন? এদের বংশে, কিন্তু আপনি বলছেন না হালদার এইসব। হ্যাঁ, তখন এইসব হবে না, এই হালদার মালদার নয় কিন্তু। হ্যাঁ, আসল কিছু কিছু সংস্কার রয়েছে, বুঝতে পারে গেল তো? সেই গোত্র থেকে আমরা এসেছি, কিন্তু আমরা সেগুলো সব ভুলে গেছি। এই ভগবান নিজে ভগবত গীতায় বলছেন, সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তব। কালের প্রভাবে এইসব যোগ নষ্ট হয়ে গেছে। তাই আমাদের পুনরায় সংস্কার করতে হয়। ওই জন্যে জন্মনা জায়াতে শূদ্র সংস্কারাত দ্বিজ হবে, সংস্কার হতে হয়। সেই সংস্কার হলো এই যে ভক্তির মাধ্যমে। যখন আমরা সমস্ত দেহটা এর উপাধি বর্জিত হতে হবে। যেমন একজন যখন সংস্কার হয়, সদ্গুরুর দীক্ষা প্রাপ্ত হয়, অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়, তখন কিন্তু আমরা বলি দাস। যেমন আমার নাম বিশ্বজিৎ দাস, ঠিক আছে? আমার আগে বিশ্বজিৎ নাম ছিল, অন্য নাম ছিল, ব দিয়ে অন্য টাইটেল ছিল। কিন্তু যখন দীক্ষা হলো, সংস্কার হলো, অচ্যুত গোত্র ভগবানের সঙ্গে ভগবানের সেবায় যোগদান করে দিল গুরুদেব, তখন আমাকে কি করে দিল? দাস। এই দাসটা টাইটেল না, জাগতিক টাইটেল না। এই দাস জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আর এগুলো সব কি কৃষ্ণের নিত্য দাস নয় তো? ওগুলো তো ওই দাস, অমুক দাস, অমুক দাস, বোঝা যাচ্ছে?
যখন কৃষ্ণ নিত্য দাস হয়ে যাবে, এটা কোনো উপায়, এটা হচ্ছে আসল আমাদের স্বরূপের পরিচয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই চৈতন্য চরিতামৃত বলছে, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, অল্পে হেন নামানীয় কৃষ্ণ দাস ও নাম। অল্প ভাগ্যে এই দাস হয় না, সেই জন্যে সর্ব উপাধি বিনির্মুক্ত, তৎপরত্ব নির্মলন। সমস্ত উপাধি বর্জিত হয়ে যখন ভগবানের সেবা করবে, তখন আমাদের ইন্দ্রিয়গুলো নির্মল হবে, চেতনা নির্মল হবে, কলুষ মুক্ত হবে, এবং সে দিব্য আনন্দে দিন যাপন করবে। এবং যতই ভগবানের সেবা করবে, সেই অবস্থাকে বলা হয় ভক্তি। তা মহাপ্রভু এসে এই ভক্তিটা সর্বধর্মান ত্যাগ করতে বলেছে। সমস্ত প্রকার জড়জগৎ যত স্থূল ধর্ম আছে, যত কিছু সূক্ষ্ম ধর্ম আছে, সব ত্যাগ করে কেবল মাম একম শরণাং ব্রজ। মাম একম কেন না, ইতিমধ্যে তুমি যা ধর্ম করছো সেই ধর্ম তো আমাকে রাখনি, ঠিক কিনা বলেন? ধর্ম আমাকে রাখনি, বা যে ধর্ম করছো ওর মধ্যে আমি নেই, আর যার জন্য তুমি দুঃখ, ধর্ম করেও তুমি কষ্ট দুঃখ পাচ্ছ। আমি এখন না ডিটেলস বলবো না, কারণ ধর্ম যে দেহগত ধর্ম, মনোগত ধর্ম, এই করার দরকার নেই। আমি আত্মা, তাই আত্মার ধর্ম হচ্ছে পরমাত্মা, পরমব্রহ্ম, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। ভগবানের সেবা করলেই আমাদের জন্মাঞ্জিত যে গ্রন্থি আছে, হৃদয়ের যে গ্রন্থি আছে, সে গ্রন্থি ছিন্ন হয়ে যাবে, কর্মের ফল সব ক্ষয় হয়ে যাবে, আলাদা করে কোনো করার কোনো উপায় আর নেই। ভগবানের নাম করার সাথে সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম করার সাথে সাথে পুঞ্জীভূত পাপ রাশি ক্ষয় হয়। এই পাপ ক্ষয় করার জন্য পুণ্য করতে হবে না, পুণ্য করলেও যে ফল, পাপ করলেও সে ফল। এটা কেমন কথা বোঝা গেল? পুণ্য করলেও যে ফল, পাপ করলেও সেই ফল। পুণ্য কর্মে করলেও সেই জগতে পড়ে থাকতে হবে, আর পাপ করলেও এই জগতে পড়ে থাকতে হবে। তাই এই জগতে আমরা পুণ্য কর্ম করার জন্য প্রয়াসী হই। মহাপ্রভু এসে এইসব ত্যাগ করতে বলেছে। পুণ্য করতে হবে না। পুণ্য কি? পুণ্য পুণ্য শ্রবণ কীর্তন, কৃষ্ণ নাম কীর্তন শ্রবণ পুণ্য করবে। কারণ পুণ্য করলে আপনি স্বর্গে যাবেন, আর পাপ করলে নরকে যাবেন। স্বর্গ আর নরক সব এই জগতের মধ্যে। একটা বড় হাঁড়ি রান্না করলো, হাঁড়িতে আগুন দিল, নিচের ভাত উপরে উঠছে, আবার পাক খেয়ে নিচে আসছে, হ্যাঁ কিনা বলেন? আগুন বন্ধ করে দিলেন, উপরেগুলো সব আবার নিচে জমে যাচ্ছে, হ্যাঁ কিনা? তো এই জন্য পাপ করলেই উপরে নিচে নামবেন, আর পুণ্য করলে উপরে যাবেন। কিন্তু আর যদি হরিনাম করবেন, কোথায় যাব? এই ব্রহ্মাণ্ড ভেদ করে স্বরূপে সবার হয়, সবাই জানে একদম পাক্কা, স্বরূপে সবার হয়, তাহলে কিন্তু বিরূপে সবার হয়। এই গন্ডগোলের স্থিতি, যত কিছু গন্ডগোল আপনারা সব এখানে করছেন, এইসব করে লাভ নেই। সোজা হাতে মালা ধরুন। মহাপ্রভু বলেছে, ইয়া জপ গিয়া সর্বে করিয়া নির্বন্ধ। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি না হিয়ার। কি ভোজনে কি শয়নে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। কি ভোজনে কি শয়নে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন, এর কোনো স্থানকালের বিচার নেই বাবা। বোঝা গেল? আগে যে বলছিলাম, স্থানকালের বিচার নেই। শুয়ে শুয়ে করুন, খেতে খেতে করুন, যখন খুশি করুন। কিন্তু না করলে কি হবে? জম আছে। সেই জন্য যে যেখানে যেমন অবস্থা, বললাম আগে, স্থানে স্থিতাম শ্রুতিগতাম, তোমাকে ছুটে যেতে হবে না। তুমি এমন ভাবে ভগবানের নাম করো, ভগবান তোমার কাছে আসবে। কথা ঠিক? আরো বোঝেন, আপনার বাচ্চা, মনে করেন এখন 10 জনের বাচ্চা ওখানে খেলা করছে দূরে, 10 জনের বাচ্চা খেলা করছে, হঠাৎ একটা বাচ্চা চিৎকার করলো। মনে কর 10 জনের মা এখানে বসে আছে, ওখানটায় 10 জনে খেলা করছে, খুব ভয় পেল, মর্মান্তিক ভয় পেল। ভয় পেয়েও কি করবে? চেঁচাবে। চেঁচাবে কি বলে? চেঁচাবে জগতে কি বলে? জগতে মা বাবা মা বলবে। তখন এখানে 10টা মা বসে আছে, তখন 10 জনে কি হতাশ হবে? যার বাচ্চা শেষ তার আওয়াজ বোঝে না? দেখুন 10 জন বসে আছে, কিন্তু যে চিৎকার হচ্ছে তার আওয়াজ সেই বুঝবে আওয়াজটা, হ্যাঁ কি না? তখন ও ছুটে আসবে না, এ ছুটে যাবে।
কে ছুটবে? হ্যাঁ, ঠিক সেই রকম এখানে আমরা যে পড়েছি, এখানে আমরা যে যন্ত্রণাগ্রস্ত হাবুডুবু খাচ্ছি, তা আমরা যদি বলি হরে কৃষ্ণ, এই যে হরে কৃষ্ণ বলার মধ্যে তফাৎ হয় কি হয় না, বুঝো এইবারে? হ্যাঁ, এটা কি পেশাদারি হরে কৃষ্ণ বলবেন নাকি নিজের অন্তরিক বলবেন, তার সঙ্গে আমার সম্পর্ক ডেকে বলবেন? যদি বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, তাহলে আমার যদি এই মা শুনে ছুটে আসে, তাহলে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ অপরাধ শূন্য হে লহ কৃষ্ণ, তিনি ছুটে আসবে না? এই বিশ্বাস নেই বলে আমাদের যত বিড়ম্বনা। তাই ভক্তবৃন্দ, অবিশ্বাসের কোনো কারণ নেই। এই জগতে আর কেউই নেই, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। যদি পারতো তাহলে দেখুন পঞ্চপাণ্ডব, তারা সন্ন্যাসী ছিল না, তারা গৃহত্যাগী ব্রহ্মচারী সন্ন্যাসী ছিল না, তারা সব কি ছিল? তারা সব গৃহস্থ ছিল, আদর্শ গৃহস্থ। সারা পৃথিবী একদল ছিল আর পঞ্চপাণ্ডব একদল ছিল, ঠিক কিনা ভুল বলেন? আপনার অভিজ্ঞতা আছে। সারা পৃথিবী চেয়েছিল পঞ্চপাণ্ডবকে বিনাশ করে দেব। তার মুখ্য নেতা হচ্ছে ধৃতরাষ্ট্র আর দুর্যোধন। এমন কোনো উপায় ছিল না যে বেঁচে থাকতে পারে। তাদের তীক্ষ্ণ অস্ত্রাঘাত, তাদের স্ত্রী লুণ্ঠন, নাকি স্ত্রীহরণ, অপমান, তাদের সম্পদ লুণ্ঠন, তাদের আগুনে পুড়িয়ে মারা, বিষ পান করে দেওয়া, যত প্রকারের মেরে ফেলে দেওয়ার ব্যবস্থা সব করেছিল, হ্যাঁ কিনা? সারা পৃথিবী একদল, ওরা একদল। কিন্তু শেষকালে কি দেখা গেল? শেষকালে কি দেখা গেল? বাস্তব কি দেখা গেল? পরিণাম কি দেখা গেল? এই পঞ্চ পাণ্ডব রয়ে গেল আর সারা পৃথিবী। ঠিক বলছি না ভুল বলছি? কি ম্যাজিক! আমরা কি করব ভাবুন এবারে, হে প্রভু। ভক্তগণ, কিভাবে হলো এই কাজ? এই কাজ সরসজ্জায় শায়িত হয়ে ভীষ্মদেব বলছে। যখন বিশ্বদেব শয্যায় শায়িত হয়ে আছেন, এখনকার দিনের সময় অপেক্ষা করছেন। এখন উত্তরায়ণ পড়লো এই 3-4 দিন হলো, 3 দিন হলো। এখন থেকে 58 দিন আগে সরসজ্জায় শায়িত হয়েছিলেন। 58 দিন পরে তিনি তার ধাম প্রাপ্ত হলেন। তিনি চেয়েছিলেন ভগবান যেন তার কাছে আসেন এমন সময়। তাই ভগবান নিজে একা আসেননি, পঞ্চপাণ্ডবকে নিয়ে এসেছেন শিক্ষা দেওয়ার জন্য। কারণ পঞ্চপাণ্ডব অত্যন্ত মুমূর্ষু হয়ে পড়েছিল। ভগবান শিক্ষা দিলেও শুনছিল না। যে এত সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, আমাদের অনেক অনুশোচনা হচ্ছে, এতই দৈন্য তারা। ভগবান তাদেরকে নিয়ে বিষ্ণুদেবের সামনে আসলে বিষ্ণুদেব দেখা মাত্রই তার বাৎসল্য প্রেম, যদিও তাদের তো প্রপিতামহ, কিন্তু তিনি দুর্যোধনের দলে ছিলেন, তাই তার মনে খুব অনুশোচনা ছিল। দেখার সাথে সাথে বিষ্ণুদেব বলছে অহো কষ্টম, অহো কষ্টম। অহো কষ্টম কথার অর্থটা জানো কি? মানে এর উপরে আর কষ্ট থাকতে পারে না যে কষ্ট এই পাণ্ডবরা পেয়েছে। বলুন হ্যাঁ কিনা? ওরকম কষ্ট আমরা পাই? কত প্রেম আমাদের বোঝা যাবে একটুখানি, বুঝতে পারছেন? একটু যদি পান থেকে চুন খসে গেছে, আমি এত হরিনাম করি, এত সাধু সঙ্গ করি, হিং করি, ত্যাং করি, আমার কেন এই ক্ষতি হলো? এটা প্রেম, বুঝাও? পঞ্চপাণ্ডবের কথা বলেনি না? জগতে সব শেষ হয়ে যাক, তবেই হবে আসল কাজ। জগতে নিয়ে যেতে পারবো না কিছু। পঞ্চপাণ্ডব দেখে বলছে অহো কষ্টম, কি কষ্ট এরা পেল। অহো অনার্যম, অহো কষ্টম, অহো অনার্যম। তাদের কি অন্যায় ছিল রে বাবা? বলেন কি অন্যায় ছিল পঞ্চপাণ্ডব? ভীষ্মদেব বলছে দ্বাদশ মহাজনের অন্যতম, আবার দৌ নামক বসু, অষ্টবসু বলছে অহো কষ্টম, অহো অনার্যম। অহো কষ্টম তো হলো, আবার অহো অনার্যম, একবার অন্যায় ভাবে। তারপর এরা কারা? যজ্জিয়ম ধর্মনন্দনা। আবার সাক্ষাৎ এরা ধর্মের পুত্র, হ্যাঁ কিনা? সাক্ষাৎ ধর্মের পুত্র, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। যজ্জিয়ম ধর্মনন্দনা, জীবিত নার হত। এদের বেঁচে থাকার মতো কোনো উপায় ছিল না। জীবিত না, অর্হত, বেঁচে থাকার ব্যবস্থা ছিল, কিন্তু এরা হত হলো না। বেঁচে থাকার কোনো ব্যবস্থাও ছিল না, কিন্তু এরা হত হলো না। কি অদ্ভুত, কি ম্যাজিক! সেই ম্যাজিকটা কি? বিষ্ণুদেব প্রকাশ করছে।
জীবিত নার হতো ক্লিষ্টম বিপ্র ধর্ম অচ্যুতাশ্রয়। বিপ্র ধর্ম অচ্যুতাশ্রয়, বলুন কি কি? বিপ্র ধর্ম অচ্যুতাশ্রয়। পঞ্চপাণ্ডব সারা জীবন ব্রাহ্মণ বৈষ্ণব সঙ্গ করতেন, অন্য কোনো সঙ্গ করতো না। সব সময় এত কঠিন বিপদের সময় তার খুল্লতা তো বিদুর, যদিও ছিলেন দুর্যোধনের মন্ত্রী, তথাপিও সময় বুঝে তাদেরকে সব বলতেন, এই সময় এই সময় এই সময় এই সময়। তাদের রক্ষা করেছেন, আকালে ধরে রেখেছেন। বুঝতে পারছেন? কোনোদিন অসৎ সঙ্গ করেনি, কোনো উল্টো পাল্টা সঙ্গ করেনি, সারা জীবন বিপ্র বৈষ্ণব ব্রাহ্মণ সঙ্গ করে গেছে। আর ধর্ম অনুশীলন, বুঝতে পারে গেছেন? ধর্মের অনুশীলন তারা ব্যক্তিগত ক্ষেত্রে কি সমষ্টিগত ক্ষেত্রে কোনোদিন লঙ্ঘন করেনি। যেগুলো বিধিভক্তি অনুশীলন করা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, বিষ্ণু বৈষ্ণবের আরাধনা করা, মঙ্গল আরত্রিক করা, ভগবৎকৃত কর্ম করা, ভগবানের নাম জপ করা, ভগবানের কথা শ্রবণ কীর্তন করা, এই সমস্ত বৈদিক বিধি নিয়ম অনুশীলনে কোনোদিন তারা লঙ্ঘন করেনি। কি ব্যক্তিগতভাবে কি সমষ্টিগত। অনেক সময় আমরা খুব ব্যক্তিগতভাবে সামনাসামনি ব্যক্তিগতভাবে নাকি সমষ্টিগতভাবে এসে করলাম, আর বাড়ি গিয়ে ব্যক্তিগত কোথায় হরে কৃষ্ণ হরে রাম। তাই বিপ্র ধর্ম আর অচ্যুত, তাহলে কি হলো? বৈষ্ণব সঙ্গ করেছে, ধর্মের অনুশীলন করেছে, আর অচ্যুত মানে ভগবানের সান্নিধ্য সবসময় তারা থাকতো ভগবানকে নিয়ে। বলুন হ্যাঁ কিনা? বিপদে আপদে ভগবান সবসময় তার কাছে ছিল। ভগবান চিন্তা করে দেখুন। এই জন্যে আপনাদেরকে বললাম যে এই তিনটে মানে ভক্তি, ভক্ত আর ভগবান, এই তিনটের সঙ্গে সম্পৃক্ত থাকার ফলে তাদের কেউ কিছু করতে পারে না। পক্ষান্তরে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, হ্যাঁ কিনা? প্র্যাকটিক্যাল দেখা গেল, আর তারা থেকে গেল। তা আমাদের ব্যক্তিগত জীবনে এটা আমরা কিভাবে নেব বলেন? এটা প্রয়োজন আছে কি না নেই বাবা, আপনারা বলেন কতটা প্রয়োজন শুধু বলুন। আমাদের প্রত্যেকটা মুহূর্তে ভয়াবহ অবস্থা। ধরুন আজ থেকে 3 বছর আগে, 4 বছর আগে বলুন বেঁচে থাকার মতো কারোর বিশ্বাস হয়েছিল আমি হয়তো মরে যেতে পারি? মনে পড়ছে? করুণার কি করুণা, করুণার কি করুণা। বলুন, ডোন্ট টাচ। স্বামী স্ত্রীকে টাচ করতে পারবে না, স্ত্রী স্বামীকে টাচ করতে পারবে। বাবা ছেলেকে টাচ করতে পারে না, ছেলে বাবাকে টাচ করতে পারে না। টাচ করবে তো ক্যাচ করবে, হ্যাঁ কিনা বলুন? আমাদের জীবনে বেঁচে থাকার মতো অস্তিত্ব ছিল না। ভাবুন, রাখে কৃষ্ণ মারে কে? ভগবান যদি কাউকে বাঁচিয়ে রাখে কারোর ক্ষমতা আছে? আর ভগবান যদি মারে কেউ পারে বাঁচাতে? আর বলেন। তাই এটার দ্বারা বোঝা যায় না যে ভগবান আমাদের বাঁচিয়ে রেখেছে যাতে আমরা তার ভজন করে কৃষ্ণ ভজিবার তরে, বলো সবাই, কৃষ্ণ ভজি। বাহ, কে জানে না এ কথা? খুব সুন্দর। এবারে ব্যবহারিক করলেই আপনাদের জীবন ধন্য হবে, আমাদের জীবন ধন্য হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসছি, কৃষ্ণ ভজনই করতে হবে। ভজন ভজ ধাতু থেকে এসছে। ভজ মানে হচ্ছে সেবা, ভজ মানে সেবা। সেবা মানে কি? কি বলা হলো? সেবা মানে সেব্য বস্তুর সন্তুষ্টি। কার সেবা করবেন? তাহলে এতদিন তো নিজের ইন্দ্রিয় সেবা করেছেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন সেবা করেছেন, যেগুলো না থাকলে কুকুর ছাগল সেবা করেছেন, হয় কি না? হাঁস মুরগি সেবা করেছেন। কে তৃপ্ত হয়েছে? হাঁস মুরগি তৃপ্ত হয়েছে? বউ বাচ্চা তৃপ্ত হয়েছে? আপনি তৃপ্ত হয়েছেন? বলুন ভালো করে। তাহলে এবার নিজেকে বলুন, সকলকে বলুন, সবাই মিলে, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, আমার বলিতে প্রভু আর কিছু নাই। বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী দাস, বন্ধু দ্বারা সুতা সুত তব দাসী দাস, সেই তো সম্বন্ধে আমারও প্রয়াস।
কেমন লাগে শিক্ষা বলুন? বন্ধু মানে বন্ধু, দ্বারা মানে পত্নী বউ স্ত্রী, সুতো মানে পুত্র ছেলে, সুতা মানে কন্যা মেয়ে। এ সবই তব দাসী দাস। আমি আমার দাস দাসী করে ওদেরও সুখী করতে পারিনি, আর আমিও হয়েছে, কেউ হয়েছে কি? একজন বলুন যে আমি সুখী। সুতরাং তব দাসী দাস, আসল শিক্ষাটা তো এটা। এই জগতে যে শিক্ষা হচ্ছে এটা অবাস্তব, বাস্তব নয়। বাস্তব হচ্ছে আমি আত্মা, আর বাস্তব হচ্ছে ভগবান, আর বাকি যা কিছু সব অবাস্তব। হ্যাঁ কিনা বলুন? তাই এইটা ভালো করে যদি আমরা গ্রহণ করতে পারি, আমাদের জীবন ধন্য। এই মহেশ্বরা, এই রায়চরপুরে, এখানেই আমাদের ধন্য হয়ে যাবে জীবন। বাবা, ভালো মন্দ নাহি জানি, সেবা মাত্র করি, তোমার ইচ্ছা আমি বিষয় প্রহরী। এগুলো সবই তোমার প্রহরী। যেমন চৌকিদার আর কি, চৌকিদার প্রত্যেকটা জিনিসে তীক্ষ্ণ নজর রাখতে হবে, কিন্তু সে তার মালিক নয়। সেরকম এই জগতে আমি কিছুর মালিক নয়, মালিক তুমি। এই বন্ধু দ্বারা স্থুত সুতা সব তোমারই, তব দাসী দাস। তাই স্বামী স্ত্রীকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কৃষ্ণ ভবনামৃত সংসার করবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তাই এইভাবে আমাদের বাস্তবিক জীবনে প্রত্যেকে আমাদের দায়িত্ব আছে। পারমার্থিক মূল্যবোধে ব্যক্তিগতভাবে হরিভজন আমাদের করতে হবে। আমি খেলে আপনার পেট ভরবে না, আর আপনি খেলে আমারও পেট ভরবে না। প্রত্যেককে ব্যক্তিগতভাবে খেতে হবে। হ্যাঁ কিনা বলুন বাবা? সবাইকে ব্যক্তিগতভাবে করতে হবে। শেষ কথা বলা হয়েছে শাস্ত্রে যে চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করলেও সে রৌরবে পরিমজে। চারটি বর্ণ এবং আশ্রম আছে। স্বীয় স্বীয় বর্ণ বা আশ্রমে থেকে আশ্রম বা বর্ণের প্রণেতা ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য হবে। অতঃ পুম্ভি দ্বিজহ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে বর্ণ বা আশ্রমের প্রণেতা ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করা। তার সন্তুষ্টি বিধান করাই হলো আমাদের বর্ণাশ্রমের চরম ফল। সেই জন্যে আমাদের এই শিক্ষা, বিশেষ করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের অন্যতম প্রচার বিভাগ শ্রী শ্রী হরে কৃষ্ণ নাম হট্ট বিভাগ, মহাপ্রভু এই জগতে নাম নিয়ে এসেছেন। নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে নির্দেশ দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু অতি আধুনিক ব্যক্তি, অতি মডার্ন ব্যক্তি। নিত্যানন্দ প্রভু 500 বছর আগে তিনি আবির্ভূত হয়েছেন। তার আগে আবির্ভূত হয়ে তিনি এইরকম একটা মডার্ন পন্থা নিয়ে এসেছেন, অত্যাধুনিক পন্থা, যে পন্থা অবলম্বন করার মাধ্যমে মানুষ এই জড়জাগতিক থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ সরাসরি মুক্ত সঙ্গ পরম ব্রজেত, এই জগৎ থেকে মুক্ত হয়ে পরম ব্রজ ধামে যাবে। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রুমে, সবাই বলুন। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট জীবের কারণ। নদিয়া গোদ্রুমে, সবাই, পাতিয়াছে নাম হট জীবের কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, পাতিয়াছে নাম হট জীবের কারণ। পাতিয়াছে নাম হট জীবের কারণ। নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতিয়াছে নাম হট। বলো সবাই, নদিয়া। প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভুর আজ্ঞায়, প্রভুর আজ্ঞায় ভাই মাগিয়ে ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ
সবাই উঠে দাঁড়াতে পারেন। ভজ কৃষ্ণ বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নেচে নেচে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হত জীবের অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। ওরে ও অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ না। তুলে কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। নদিয়া গদুরে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হত জীবের কারণ। নদিয়া গদুরে নিত্যানন্দ মহাজন কৃষ্ণের সংসার করু ছাড়িও না চার, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার। ওই কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, কৃষ্ণের সংসার করো জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। ওই নদিয়া গদুরে নিত্যানন্দ মহাজন পাতি আছে নাম হঠ জীবের কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো সবাই উচ্চারণ করো।